लाल की जय। ओम प्रेमानंदे ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यनामस्थं स्थापितं येन भूतले स्वयं रूपा वदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्णे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা চলছে হরে কৃষ্ণ হরে কাপা আওয়াজ আসছে, এটা শ্রীল আওয়াজ আসবে, ট্রেবল বা কিছু আছে ট্রেবল। হরে কৃষ্ণ সাউন্ড কমাবেন না, সাউন্ড বাড়ান কিন্তু শার্পনেস নেই। হরে কৃষ্ণ 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 বাড়তে থাকুন, যতক্ষণ না ফিডব্যাক আসে ততক্ষণ বাড়তে থাকুন। हरे कृष्ण हाँ बारा कोनो असुविधा नहीं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ट्रेवल আছে দেখো অন্য কোনো যেমন ট্রেভেল বলে কিছু আছে। हरे कृष्ण একবার সাউন্ডটা কমান, মেন বড়টা কমান হরে কৃষ্ণ हरे कृष्ण बस ठीक है ओके फाइन। हरे कृष्ण ओके। तो प्रथमे আমরা একবার মেমরি শ্লোকগুলো পড়ে নেব। কেউ একজন প্লিজ গ্রুপে পাঠান ওই দুটো ফাইল, ঠিক আছে? স্টার্টিং আমরা মেমরি শ্লোক একবার রিসাইট করব আর লাস্টে একবার আমরা আরেকবার চেষ্টা করব মেমরি শ্লোক রিসাইট করতে। কারা কারা মেমরি শ্লোক বাড়িতে প্রিন্ট আউট নিয়ে রেগুলার রিসাইটেশন করছেন হাত উঠান। কারা কারা? ভেরি নাইস। 1 2 3 4 ভেরি গুড, খুব ভালো রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি। করবেন মানে করছেন মানে কিভাবে করছেন? হ্যাঁ বসে আস্তে আস্তে এটাই প্রসেস, একদম আজীবন মনে থাকবে। আমরা 2011 যখন ভক্তি শাস্ত্রী করছি এইভাবে করেছি, সত্যি কথা বলতে এখন অধিকাংশ শ্লোক তো মনেই আছে, প্লাস এগুলো ঘাটাও হচ্ছে মানে বইয়ের। বাট ইজ ইট এটা খুব স্ট্রিক্ট, মানে এটা খুব আর্লি। আই এম কমেন্টিং ভেরি আর্লি, মানে এটা যদি 5 বছর পর হতো তাহলে বুঝতে পারতাম। আপনার তো 5 দিন হয়নি আপনি করছেন, 5 দিন তো বেরিয়ে যাবে। কিন্তু এটা যখন 1 বছর পর থেকে এভাবে যদি 1 বছর করেন, আপনার কি মনে হয় এই রেজাল্ট হবে, বেরিয়ে যাবে? প্রত্যেকটা ঘটনা ধরে ফেলবে, সেই ধৈর্যটা দিতে হবে। দ্যাট টাইম ইউ হ্যাভ টু গিভ, সেটুকু সময় দিতে হবে। কিন্তু মনে রাখবেন সবকিছু বারবার এক বলছি, এভরি ডিভোটি শুড হ্যাভ সাম টার্গেট। প্রত্যেক ভক্তের কোনো শর্ট টার্ম টার্গেট আছে, মিডিয়াম টার্ম টার্গেট আছে, লং টার্ম টার্গেটও আছে। এগুলো না যে ক্লাস করছি ভক্তি শাস্ত্রী করছি এগুলো করে, যেমন আমি বারবার বলি there should be some short term target, মানে আগামী 6 মাসের মধ্যে আমি এই জিনিসগুলো উপলব্ধি করতে চাই। মিডিয়াম টার্ম টার্গেট, আগামী 2 বছরের মধ্যে আমি এই জিনিসগুলো উপলব্ধি করতে চাই, আমি দুটো ভক্তি বৃক্ষ চালাতে চাই, আমি প্রচার করতে চাই, আমি টিডিসি করে দেবো, আর আমি ভক্তি শাস্ত্রী ক্লাস করাবো।
এইভাবে there should be some target. Without target life is worthless. আর when you make the target, বাড়িতে বসে যখন টার্গেট গুলো বানাবেন, যা যা আপনার ইচ্ছা সেভাবে করুন। যদি আপনার সঙ্গীত ইচ্ছা হয়, যদি ভগবানকে সঙ্গীতে আপনি বলুন, তাহলে আমি মিডিয়াম 2 বছরের মধ্যে একটা নিজের ব্যান্ড শুরু করবো। যেভাবে মাঝে মাঝে ব্যান্ড আছে না সুন্দর, এভাবে নিজেদের 4-5 জন ভক্তরা মিলে আমরা ব্যান্ড শুরু করবো। And then there should be some long run target. মানে আজ থেকে 15 বছরের মধ্যে আমার একটা যে জমি আছে সেখানে আমি একটা ইসকন মন্দির করবো, বা আমার ইচ্ছা একটা গোশালা খোলা। There should be some long run target. Okay, এইভাবে ভক্তের there should be medium term, short term মানে 6 মাস, আগামী 6 মাসের মধ্যে ভক্তি শাস্ত্রী হয়ে যাবে। 2026-এ আমার বৃন্দাবন হয়ে গেছে, 2026-এর জুন মাসে রথযাত্রায় রাম মন্দির হয়ে যাবে। এভাবে টার্গেট থাকছে। 2027-এ আমি ভক্তি বৈভব করবো। এইভাবে দিস প্ল্যানিং। প্রভু প্ল্যানগুলো অফ করতে পারে। প্ল্যানগুলো এই জন্য অফ রাখি, তাহলে রেকর্ডিং কোয়ালিটি ভালো আসে। তাহলে প্রত্যেক রেকর্ডিং এর মধ্যে একটা সুন্দর আওয়াজ পাবেন, সুনামি এটা থাকবে সারাক্ষণ দেখতে পাচ্ছেন। বলুন দরকার নেই এত। ওকে, তো সবাই ওই ফাইলটি খুলুন। ফাইলটি খুলে পুরো 100% আগামী 2 ঘন্টা পুরো 100% কেউ শোবেন না, মানে একদম give your 100% to the class. Okay, প্লিজ ফাইলটা খুলুন। ফাইলটা কি পাঠিয়েছেন? কেউ পাঠায়নি? ওকে, আমি পাঠিয়ে দিয়েছি। ওয়েবসাইটে কি আছে? রেডি 3 2 1 সবাই একসঙ্গে বলুন। আচ্ছা, yes, সচিদানন্দ প্রভু, সচিদুল্লাহ প্রভু পড়ুন। আপনি দেখে দেখে পড়ুন শ্লোকগুলি, সবাই শুনুন। রিপিট মাইক আছে, মাইকটা একটু পাস করে দিন প্লিজ। একটু প্রতিদিন অপরয়ন্নং ইতস্পন্নং প্রকৃতিং বিদ্ধিমে পরম জীবভূতমহাভাবো জয় জগৎ। আজকে শ্লোক নাম্বারটা ছেড়ে দিন, শ্লোক নাম্বারটা দেখে নেবেন, কিন্তু উচ্চারণ করার দরকার নেই। দ্রুত গতিতে আমরা সব শ্লোক করব। भजन्ते मां बुधः
येषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम् उपयान्ति। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। গুড। অন্তত এই অধ্যায়, এই তিনটি অধ্যায় সব এই ভগবদ গীতার মানে ফার্স্ট টিউনের সব শ্লোকগুলো। কি বললাম বুঝতে পারলেন? বঙ্গালী বাদগুলো পড়বেন মানে কণ্ঠস্থ, অনুবাদের সঙ্গে তো কণ্ঠস্থ ধরে। শ্লোক দিতে হবে, নাম্বার বলতে হবে, অনুবাদ বলতে হবে। হ্যাঁ, অনুবাদটা আপনি নিজের ভাষায় বললে চলবে, কিন্তু মেইন বক্তব্যগুলো যেন থাকে। ওকে, তো আমরা মেইনলি আপনি আগে দেননি ডিগ্রি ওয়ালে অনুবাদ দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। তো সবাই প্লিজ মোবাইল সাইলেন্ট মোডে করে নিন প্লিজ। তো আজকে আমরা নবম অধ্যায়ে প্রবেশ করব। তো ভগবান সপ্তম অষ্টম অধ্যায়ে নিজের বিভূতি, নিজের আলাদা আলাদা ঐশ্বর্যের ব্যাপারে বর্ণনা করছিলেন, ভক্তি যোগের ব্যাপারে বর্ণনা করছেন। এবারও আমরা দেখব নবম অধ্যায়েও ভগবান নিজের এই জড়জগৎ, আধ্যাত্মিক জগৎ, চিৎ জগৎ ওনাদের ব্যাপারে সব বর্ণনা করবেন। আর গুহ্যম, এটা ভেরি ভেরি গুহ্যতম, গুহ্যতম, ভেরি ভেরি হাইলি কনফিডেন্সিয়াল নলেজ এগুলো ভগবান এখন দেবেন। তো স্টার্টিং এ তো কনফিডেন্সিয়াল গুলো দেওয়া হয় না, স্টার্টিং গুলো নরমাল, তারপরে মিডিয়াম, তারপরে একদম হাই, একদম ভেরি ভেরি কনফিডেন্সিয়াল সিক্রেট ভগবান বলছেন। তো এই অধ্যায়ের নাম কি? নবম অধ্যায় রাজগুহ্য যোগ। চলুন আমরা শ্রীল প্রভুপাদের প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে এই অধ্যায়ে প্রবেশ করি। সবাই একসঙ্গে বলুন, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণকৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণান্তচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবদ্গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা 1। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যহম অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম জ্ঞাত্বা মোক্ষ্যসে অশুভঃ। অনুবাদ পড়ুন কেউ? পড়ুন, সুন্দর করবো। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নিম্নস্তর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমুদ্র সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্তি হও। তো ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণের পদ্ধতি মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান কথা দিব্য শক্তিকে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায়। যদিও ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়, মনোধর্মী জল্পনাকারী। তো এই ভগবানের গুহ্যতম যে তত্ত্বগুলি আছে ভক্তদের সঙ্গে বসে আলোচনা করলে খুব তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করা যায় না, ঠিক না? এইসব বাইরের লোকেদের সঙ্গে যদি বসে এগুলো আলোচনা করেন সেই জিনিসটা ভালো করে বোঝা যাবে না। ভক্তরা আপনাকে মানে একদম ট্র্যাকেই রাখবেন, সবসময় ট্র্যাকে রাখবেন। ওই জন্য কথা একটু মনে পড়ে গেল, কখনো যাত্রায়, ধরুন কোনো একটা যাত্রায় যাচ্ছেন, আপনি বৃন্দাবনে যাচ্ছেন, ধরুন আপনি আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে বৃন্দাবনে গেলেন, হ্যাঁ, এখন ঘুম থেকে আপনি 3টের সময় উঠে গেছেন,
কিন্তু উঠে গেছেন সব ঘুমোচ্ছে, আপনি আমার আগে ঘুমিয়ে ফেলি, এবার যে ঘুমালেন 5টায় উঠলেন, যা মঙ্গল আরতিটা গেল, ঠিক না? কিন্তু আপনি যদি ভক্তদের সঙ্গে যাত্রায় যান, যখন উঠবেন দেখবেন আরে ভাই কেউ উঠছে না, কেউ ঘুমাচ্ছে কিনা, দেখেছে এগুলো অনুমতি হয়েছে? সবসময় দেখবে লাইট জ্বালানো, সবসময় কেউ না কেউ উঠে আছে, কেউ জব করছে, তো কেউ স্নান করছেন, তো কেউ কিছু না কিছু ব্যস্ত, দেখবেন রুমে কিছুভাবে আপনার ঘুম পেয়ে যাবে। আর কিন্তু উঠবেন যখন, নাহলে আপনাকে উঠিয়ে দেবে, এই উঠো 4টে বাজে, এবার না উঠলে আর হবে না, হ্যাঁ ঠিক না? তো এইভাবে ভক্তদের সঙ্গে ভক্তি করার একটা আলাদাই আনন্দ। আপনি লাইনে না থাকলে আপনাকে লাইনে আসতে হবে, আপনি বাধ্য হয়ে যাবেন, ঠিক না? ইয়েস, আগে মনোধর্মী জল্পনাকারী অথবা কিতাবী বিদ্যা পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্চার। উপলব্ধি সঙ্গে তো যদি কেউ ভগবদ্গীতা কণ্ঠস্থ করে ফেলে, তার সঙ্গে যদি বসে থাকেন আপনি, কিন্তু সে যদি ভক্ত না, আমাদের ছিল এরকম ক্লাসে, আমাদের 2011 সালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের ক্লাসে, আসতো পুরো বাংলাদেশে ওদের ভগবদ্গীতা আসলে স্কুলে পড়াতো, ওই পরিপ্রেক্ষিতে তার পুরো ভগবদ্গীতা কণ্ঠস্থ ছিল, পুরো পুরো কণ্ঠস্থ, কোনো সাধারণ ব্যাপার না এটা, 700 শ্লোক ভগবদ্গীতা কণ্ঠস্থ, হ্যাঁ। তার বয়স ছিল 55 বছর বয়স ছিল, আর আমরা ক্লাসে যখন কিছু আলোচনা করতাম এরকম বুলেটের মতো সেই শ্লোকগুলো বলতো, রিলেটেড। কিন্তু ভগবানকে তখন উপলব্ধি হয়, বলতেন ভগবান এক দিব্য জ্যোতি, ভগবান এক সুপ্রিম পাওয়ার। ভাবুন, ভগবদ্গীতার শ্লোক পুরো কণ্ঠস্থ, কিন্তু ভগবত উপলব্ধি তো দূরের কথা, মানে অন্তত ভগবান কে এটা এখনো কনফার্মেশন ছিল না। ওকে, তো ওই জন্য এরকম জাগতিক ব্যক্তিদের সঙ্গে বসে যদি আধ্যাত্মিক আলোচনা করেন, যদিও তারা পণ্ডিত, হ্যাঁ জাগতিক স্তরে খুবই পণ্ডিত, কিন্তু আপনার ভালো লাগবে না, হৃদয়ঙ্গম হবে না। তো কোনো যে কোনো আমরা বাইরে পড়েছি জগতে, যে কোনো জ্ঞান উপলব্ধি করার পর there are 3-4 স্টেজেস। প্রথম কি, আপনি আপনার ইন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞান, ফর জগতিক জ্ঞান ধরে বায়োলজি কেমিস্ট্রি জ্ঞান যদি আপনি স্কুলে, ফার্স্ট হচ্ছে শ্রবণ বা কোনো ইন্দ্রিয় দিয়ে এটাকে মাধ্যমে ওটা জ্ঞানটাকে জানা। সেকেন্ড, ওটাকে লজিক্যাল রিজনিং করানো। ধরুন ফর এক্সাম্পল, আমরা ইসকনে এসেছি, ইসকনে প্রবচনে কেউ বলছেন যে আমরা প্রথম পুষ্পম ফলম প্রিয়ম খাওয়া উচিত, এগুলোই ভগবানকে ভোগ দিয়ে এগুলোই গ্রহণ করা উচিত, কখনো মাংসাহার করা উচিত, ঠিক আছে? তো আপনি একটা আপনার শ্রবণ ইন্দ্রিয় দিয়ে শুনলেন যে মাংসাহার করা উচিত নয়, ঠিক আছে? এখন যিনি বক্তা তিনি বলছেন মাংসাহার কিন্তু করা উচিত নয়, কারণ কি মাংস মানে মাংস, আমার অংশ তুমি এখন খাচ্ছ, পরবর্তী জীবনে আমি তোমায় খাবো, তারপর যে দিচ্ছেন না। প্লাস মাংস কারোর কোনো প্রাণীর মাংস খেলে তো তমগুণে এইসব খাবারগুলোকে গণনা করা হয়। প্লাস তাকে যখন বধ করা হয়, তার পুরো শরীরে টক্সিন ভরে যায়, যখন কোনো মুরগিকে বা কোনো ছাগলকে যখন কাটে, পুরো সেই ভয়ে সেই যন্ত্রণা পুরো শরীরে একদম বিষ টক্সিন ভরে যায়। সেই চামড়াটাকে বা সেই শরীরটাকে আপনি ভেজে তেল দিয়ে ফ্রাই মশলা দিয়ে লাগিয়ে খেয়ে নিচ্ছেন, পুরো শরীরে অ্যাকচুয়ালি আপনি বিষ পান করছেন। এইভাবে সে বক্তা বলছিল। তো আপনি কি করলেন, শ্রবণ ইন্দ্র দিয়ে সেগুলো শুনলেন, শোনার পর আপনি লজিক্যাল অ্যানালিসিস করেন না, যে যা বলছেন উনি হ্যাঁ ঠিকই তো বলছেন, হ্যাঁ আমি দেখেছি কিভাবে কষ্ট পায় এরা, হ্যাঁ ঠিকই তো বলছেন, এগুলো তমগুণের খাবার, এগুলো তো কখনো ভক্তরা খায় না, কখনো তো ভোগ দেখিনি, ভোগ লাগাতে ভগবানকে। তো আপনি মাথায় লজিক্যালি রিজনিং করছেন। রিজনিং করার পর দুটো জিনিস হতে পারে, অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট, ঠিক না? আপনি হয়তো এটাকে স্বীকার করলেন, হ্যাঁ ঠিকই বলছেন ব্যক্তি, এর মানে কনক্লুশন হচ্ছে ইজ রাইট। আমার রিজেক্ট হতে পারে কোনো একটা পয়েন্ট না, কিন্তু পেঁয়াজ রসুন তো ভেজিটেবলের পয়েন্ট, ওটা কি অসুবিধা হতে পারে, কোয়েশ্চেন একটা। তখন আপনি কি করলেন, ফার্দার কোয়েশ্চেন করলেন, प्रभु जी प्याज उसमें की प्रॉब्लम, कांदा उसमें क्या प्रॉब्लम है, वो तो वेजिटेबल में आता है। तो हमने আপনাকে বোঝালেন না, সেই একটা ওষুধের কাহিনী আছে, সেটা দিয়ে ওষুধের এটা হচ্ছে ওইটা দিয়ে তাকে বধ করা হলো, ওষুধটা তার এটা দিয়ে পেঁয়াজ হলো, আর তার এটা দিয়ে রসুন জন্মালো। এই জন্য আমরা সেই আসরিক প্রবৃত্তি এগুলো, হ্যাঁ বলতো এগুলো ভেজিটেবলসে আসে, কিন্তু এটা তমগুণী আমরা খাদ্য, এগুলোকে আমরা গণনা করি, এই জন্য আমরা খাই না। এবার যখন শুনলেন আপনি সেটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন লজিক্যালি। তো থার্ড স্টেজ কি হচ্ছে, অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন। ফোর্থ স্টেজ ফাইনাল অ্যাকসেপ্টেন্স। ফিফথ স্টেজ অ্যাকসেপ্ট করলেন, এবার যদি আচরণ না করেন তাহলে তো এই অ্যাকসেপ্টের কোনো মানে হয় না। তো হয়তো আস্তে আস্তে যখন আপনি অ্যাকসেপ্ট করলেন, ধরুন 99% কাজ হয়ে গেছে। কারণ কি, কোনো বুদ্ধিমান ব্যক্তি কোনো জিনিস যদি সে অ্যাকসেপ্ট করে আর সে যদি নিজের জীবনে সেটাকে না ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু সে কি বলবো অমলে ভুগবে।
বুঝতে পারছেন? আপনি কোনো জিনিসটাকে স্বীকার করছেন লজিক্যালি, কিন্তু সেটাকে আপনি পালন করছেন না, জিনিসটা কিন্তু আপনি বেশি বেশি দিন ওইভাবে, হ্যাঁ, তখন কুতর্ক করবেন। দেখুন অনেকে কুতর্ক করে, না আমরাও কিন্তু আমাদের কিন্তু আলাদা বাসন আছে। শুনেছেন এগুলো? লোকে বলে আমরা কিন্তু মঙ্গলবারে খাই না। খাও না কেন? নিশ্চয়ই কিছু গড়বড় আছে, ওই জন্য খাও না, ঠিক না? কেন আলাদা বাসন রেখেছো? নিশ্চয়ই এসব খারাপ জিনিস ওই জন্য নর্মাল বাসনে খাচ্ছ, কিন্তু যেদিন পুজো হয় সেদিন কিন্তু আমাদের পুজোর কিন্তু আলাদা বাসন আছে, বলেন অনেক লোকে। তার মানে নিশ্চয়ই এসব খানা में कुछ गड़बड़ है, उसीलिए तुम मंगलवार को नहीं खाते हो, ঠিক না? তো এরা কষ্ট পায় কিন্তু, কারণ কি লজিক্যালি কিন্তু অ্যাকসেপ্ট করে, কিন্তু ইন্দ্রতৃপ্তির জন্য বা ওই সাহসটা নেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে নিজের জীবনে, সেই সাহসটা নেই, বা ওই ইন্দ্রতৃপ্তির লোভে সেই কাজটা করতে পারছে না নিজের জীবনে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, অ্যাকসেপ্টেন্স আছে। So these are the 5 stages, 4 stages, 5. First is শ্রবণ, বা শুধু এমন দরকার নয় কি সব জ্ঞান আপনি শ্রবণ দিয়ে শুনছেন, কান দিয়ে শুনছেন, অনেক জ্ঞান দেখেও লোকে শিখে। সেকেন্ড স্টেজ লজিক্যাল অ্যানালিসিস বলে। থার্ড স্টেজ কি অ্যাকসেপ্ট অর রিজেক্ট। ফোর্থ স্টেজ কি ফাইনাল অ্যাকসেপ্টেন্স। রিজেকশনও কিন্তু জ্ঞান, এমন না যে সব জিনিস অ্যাকসেপ্ট করতে হবে, রিজেকশনও কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করছেন, কোনো জিনিস যদি আপনি বর্জন করছেন, রিজেক্ট করছেন, না যা বলছেন এটাকে আমি অ্যাকসেপ্ট করি না, দ্যাট ইজ অলসো নলেজ, পার্ট অফ নলেজ। ফিফথ স্টেজ কি ইমপ্লিমেন্টেশন। অ্যাকসেপ্ট করেছেন তো ইমপ্লিমেন্টেশন, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে উপলব্ধি করতে পারবেন না। সিক্সথ স্টেজ কি রিয়েলাইজেশন। ইমপ্লিমেন্টেশন আর রিয়েলাইজেশনের মধ্যে তফাৎ আছে কিন্তু। इम्प्लीमेंटेशन का बोले সেটাকে আপনি জীবন में उतारना, हिंदी में बोले जीवन में उतारना, और रियलाइजेशन माने अनुभूति करना। यू एक्स माने रियलाइजेशन আপনি হয়তো আপনি মানে শুনলেন যে এই খাদ্যগুলি তমগুণের খাবার, সেটাকে আপনি মেনে খাওয়া বন্ধ করে দিলেন, কিন্তু 2-3 বছর পর, যারা 2-3 বছর হয়েছে বা 10 বছর হয়েছে মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন, এখন তো আপনারা মানছেন জিনিসটা যেটা তমগুণের খাবার, এটা কেবল আত্মউপলব্ধি। ইউ রিয়েলাইজ ইট যে ইট ইজ সত্যি ভালো জিনিস করেছি, না খাওয়া উচিত ছিল, খাইনি, বর্জন করেছি, ঠিক করেছি। রিয়েলাইজেশন ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে আসে না, রিয়েলাইজেশনের জন্য কিছু বছর যায়, দেন ইউ রিয়েলাইজ যে একদম ঠিক ডিসিশন নিয়েছি আজকে। এন্ড লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট স্টেজ, দ্যাট ইজ হোয়াট লাস্ট স্টেজ, এটাকে লোককে প্রচার করানো। হোয়াট এভার ইউ হ্যাভ ইমপ্লিমেন্টেড ইন লাইফ, সেটা লোককে না হলে প্রচার না করেন ওটাকে, তাহলে কিন্তু জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে। জ্ঞান যা যা ভগবত জ্ঞান আপনি উপলব্ধি করছেন, জীবনে যা যা এগুলো শিখছেন, শুনছেন। আবার আরেকটা জিনিসও আছে, উপলব্ধির জন্য ওয়েট করবেন না। হ্যাঁ প্রভু আমি শুনছি কিন্তু এখন উপলব্ধি আসেনি, ওই জন্য যবে উপলব্ধি আসবে তবে আমি প্রচার করছি। নো 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 নো, ওই জন্য অত ওয়েট করতে হবে না। যখন আপনি ইমপ্লিমেন্ট করছেন সেটাকে প্রচারও করুন। ওকে, ইয়েস প্লিজ কন্টিনিউ। ভগবত ভক্তরা সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনার প্রতিটি এক সেকেন্ড জাস্ট আই টেক দিস কল। দাদা কাল সকালবেলা, আজকে একটু বেরিয়েছি, কাল সকালবেলা আসুন। ইয়েস না কালকে সকালবেলা একটু বেরিয়েছি। लिखवाइए ना, श्रवणम पहला श्रवणम वेरी सिंपल स्टेज। एगलो श्रवणम, ओके, माने श्रवणम माने शुद्ध श्रवण नहीं, मैं जैसे बोला, माने अपने इंद्रियों से पहले ज्ञान को उपलब्धि ना, ज्ञान को लेना, अर्जन करना। सेकंड एनालिसिस, যা বললো সেটা ঠিক বলছে না ভুল বলছে, মাথায় তো একটু ভাববেন না, যা বলবে সেটা কি মেনে নেবেন নাকি? যা বলবেন এটা একটু মাথায় একটু ঘুরে বেড়াবেন, না ঠিক বলছে না ভুল বলছে, এটা কেন ওটা কেন ওটা কেন। সেকেন্ড থার্ড স্টেজ অ্যাকসেপ্ট অর রিজেক্ট। ওই অ্যানালিসিস স্টেজে কোশ্চেন আনসার আসে, যেটা আপনি বুঝতে পারছেন না, ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, আপনি যেটা বললেন এটা ঠিক না তো, ও আচ্ছা ঠিক আছে। থার্ড স্টেজ ইজ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন। তো অ্যাকসেপ্ট রিজেক্ট, যে রিজেক্ট হয় আবার জিনিসটাকে সে বোঝাবে, ঠিক না। ফোর্থ স্টেজ ইজ ফাইনাল অ্যাকসেপ্টেন্স, লাস্ট में एक्सेप्ट रिजेक्ट করে লাস্টে আপনি কনক্লুশন কি। ফিফথ স্টেজ কি ইমপ্লিমেন্টেশন। জিনিসটা বুঝে নিলেন কিন্তু করছেন না, তাহলে সেটা যেমন বললাম কষ্ট পাবেন আপনি। সিক্সথ স্টেজ কি রিয়েলাইজেশন, উপলব্ধি করা, শুধু ইমপ্লিমেন্ট করা না, উপলব্ধি করা জ্ঞানটাকে। এন্ড সেভেন্থ স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু প্লিজ প্রচার করা। হ্যাঁ কন্টিনিউ প্লিজ। কৃষ্ণ ভাবনায় দেখো বইটা দেখো যা পড়ছে বইটা দেখো। প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিক জানে
এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়কে বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করে। এই দেখুন, হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করে। আপনি জবরদস্তি হৃদয়ঙ্গম করতে পারবেন না। আপনি ইমপ্লিমেন্টেশনটা আপনার হাতে। রিমেম্বার দিস, ইমপ্লিমেন্টেশনটা আপনার হাতে। আপনি যদি আজকে নির্ণয় করলেন আজকে থেকে আমি মাংসাহার করব না, এটা কিন্তু আপনার হাতে। ভগবান যে সীমিত স্বতন্ত্রতা দিয়েছে এটা আপনার হাতে, কিন্তু এটাকে অনুভূতি করলেন সেটা কিন্তু ভগবানের কৃপা। অনুভূতি, রিয়েলাইজেশন, এর মধ্যে কিন্তু এই দুটো অনলি। ভক্তের প্রয়াস, ভগবানের কৃপা। এটা হয়তো অনেক বছর গিয়ে পরে গিয়ে করবেন, ঠিকই করেছি, ভালো হয়েছে, ছেড়ে দিয়েছি, অনুভূতি। ওই জন্য এখানে লিখেছেন, দেখুন, এভাবে ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ের বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করে। ওই প্রদানকে করে দদামি বুদ্ধি যোগন্তম, ভগবান পরমাত্মা করে প্রদান করে। আগে কৃষ্ণ বিষয়ক আলোচনা আলোকিত শক্তিশালী, যদিও কোনো সৌভাগ্যবান দাঁড়িয়ে থামবেন। অলৌকিক শক্তিশালী, ফুল স্টপ। যদি কোনো সৌভাগ্যবান জীব এবং এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞানের লাভে যত্নশীল হন, তখন তিনি নিশ্চিন্তভাবে পারমাত্মিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হয়ে উৎসাহিত করবার উদ্দেশ্য এবং এই নবম অধ্যায়ে রহস্য বর্ণনা করেছেন, যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গোপনীয়। তো এই নবম অধ্যায় যে এখন তত্ত্বগুলি দেবেন, এগুলো ভেরি ভেরি হাই লেভেল নলেজ, ভেরি ভেরি, কিন্তু দেখবেন মোটামুটি যা দিয়েছেন সেগুলি কিন্তু একটু উচ্চ স্তরীয়। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফে আসুন। লাস্টে এই শ্লোকে লাস্ট প্যারাগ্রাফ দেখুন। এই শ্লোকে অন্যের সাংস্কৃতিক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতা অনুসূয়বে, এখন আপনি যদি শ্লোকে দেখেন এখানে লেখা আছে অনুসূয়বে। দেখেন, ইদান্তু তে গুহ্যতম প্রবক্ষ্যামন অনুসূয়বে। অনুসূয়বে মানে নন এনভিয়াস, যে ঈর্ষাপরায়ণ নয়। ওই জন্য অর্জুনকে এই জ্ঞান ভগবান প্রদান করছেন। ঈর্ষাপরায়ণ না বলেই তো জ্ঞান দেবেন। দেখুন, জ্ঞান অর্জন করতে হলে ব্যক্তিকে একটু নম্র হতে হয়, একটু শ্রদ্ধা থাকতে হয় বক্তার প্রতি, নাহলে সে নিতে পারবে। এর পিছনে এটাও কিন্তু একটা কারণ কেন আমরা ব্যাসরসানটি শ্রবণ বা অডিয়েন্সের থেকে একটু উপরে রাখি। ঠিক যেমন আমি শুনছিলাম প্রসাদ কেন আমরা মাটিতে বসে পাই, আসনে বসে পাই, আর প্রসাদ সবসময় উপর থেকে নিচে সার্ভিং কথা, ভাই, কারণ কি কৃপা সবসময় উপর থেকে নিচেই আসে। ঠিক ওই জন্যই আমরা যখন শ্রবণ করি তো একটু তো শ্রদ্ধা আছে, নাহলে তো ব্যক্তি যা বলছে বক্তা সেটাকে শুনবেই না, মানবেও না, স্বীকারও করবে না। ঠিক না? তো ভগবান কি বলছেন এখানে, কি এই অনুসূয়বে মানে নন এনভিয়াস, কারণ কি ঈর্ষাপরায়ণ ছিল না অর্জুন, যা যা বলছেন সেটা শুনবে। এখন যদি কেউ একটা মনস্থির করে আসে, যার কাছ থেকে শুনছি, হয় না কখন কখন, সে তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, এই বালক কি আমায় শেখাবে, এরকম হয় না? কারণ মনে থাকতে পারে এরকম, হ্যাঁ, যে শেখাচ্ছে। আমি 1970 সালে আমি জয়েন করেছি ইসকন, আমি প্রভুপাদকে দেখেছি, হ্যাঁ, এই আমায় কি শেখাবে, হ্যাঁ, এবং হতে পারে অনেক। তো ওরকম যদি এনভিয়াসনেস যদি কারোর মধ্যে থাকে, সেই নিয়ে যদি অ্যাকসেপ্ট করবো না, অ্যাকসেপ্ট করতে পারবো। ওয়ান মাস্ট হ্যাভ সেই নন এনভিয়াস। তো ওই জন্যই ভগবান বলছেন অর্জুনকে, আমি এগুলো আরো তোমায় আরো ইম্পর্টেন্ট, আরো গুরুত্বপূর্ণ, আরো সিক্রেট জিনিস বলবো। কেন? বিকজ ইউ আর নন এনভিয়াস। ওটাকে বলা হচ্ছে অনুসূয়বে। আগে পড়ুন। সাধারণত যে গীতা ব্যাখ্যা কার্যে যে উচ্চ শিক্ষা হলো, তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণ, উচ্চ শিক্ষিত হলে ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। দেখবেন সব এই সায়েন্টিস্ট বহুত পড়ে লিখে লোক, এনারা ভাবে যে আমি আজকে যা এই পোস্টে এসেছি, আমি আজকে আইএএস অফিসার হয়েছি, সব নিজের কষ্ট কত সারা রাত করেছি বলে ওইভাবে, ওই জন্যই আমি আজকে হয়েছি এই পদে, এরকম তারা মনে করে না। খুব ভালো ভালো যারা জ্ঞানী লোক, অনেক বিদ্যায়, যারা জাগতিক বিদ্যার মানে অনেক উচ্চস্তরীয় আছে, তারা কিন্তু ভগবানকে অ্যাকসেপ্ট করে। ওই জন্য কুন্তি মহারানী বলেছেন এই চারটি জিনিস কিন্তু ব্যক্তিকে ভগবান থেকে দূরে করে নিয়ে যায়। কি কি চারটি জিনিস?
উচ্চকুলে জন্মগ্রহণ করা, জড়জাগতিক শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, সুন্দরী হ্যাঁ সৌন্দর্য, জড়জাগতিক সৌন্দর্য। আর চতুর্থ হচ্ছে উচ্চবংশ না উচ্চকুলে তো হয়ে গেছে ঐশ্বর্য করা, অনেক ধনী ব্যক্তি। এরা ভগবানের কাছে সমর্পিত। এরা সবসময় দেখবেন এটাই মনে করবে যে हम अपने बल बूते पे आज जो भी हम अपने बल बूते पे তুমি অনেক পরিশ্রম করো তাহলে তুমিও হবে। এরকম সবাইকে দেখবেন, সব পরিবার এরকম থাকে না, দু চারজন হ্যাঁ অনেক কষ্ট করে আজ অনেক দূর করে গেছে, উঁচু হাত দেখবেন কি অহংকার, সবাইকে ডেকে ডেকে কিভাবে সে জিরো থেকে হিরো হয়েছে সেই কাহিনীগুলো শোনায়। আছে না এরকম? আগে এমনকি বড় বড় পণ্ডিতরা ভগবদ্গীতায় অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করে। অশুদ্ধ ব্যাখ্যা করেন, তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা করেন। এরকম দেখবেন 700 অধিক, আমি শুনেছিলাম এক লেকচারে, মার্কেটে ভগবত গীতা আছে, মোর দেন 700 রাইটার্স, তারা ভগবত গীতার এভাবে যেভাবে শিল প্রভুপাদ প্রত্যেকটি শ্লোকের অনুবাদ তাৎপর্য করেছেন, কলেজটিও পাঠানো 700 উপরে এরকম লেখক আছে যারা লিখেছে। তাদের মধ্যে তো কয়েকজন কবি প্রসিদ্ধ বাংলায়, ইনস্টিটিউশনে খুব নাম করা, কোন ইনস্টিটিউশনে গিয়েও দেখবেন ভগবত গীতায় বিক্রি করছে, হ্যাঁ, কিন্তু এদিকে আবার চিকেনও খাওয়াচ্ছে। তাদের ব্রহ্মচারী আশ্রমে চিকেনও খাওয়াচ্ছে, চিকেন পোল্ট্রি ফার্মও আছে আগরপাড়ায়। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো ওই জন্য এই ভগবত গীতার উপর ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু তারা কিন্তু ভগবানের প্রতি ঈর্ষা করে। যারা বলবে ভগবান বলছেন, কিন্তু ভগবান কিন্তু জাগতিক স্তরে এসে কিন্তু এই জ্ঞানগুলো দিয়েছেন। ভগবান কিন্তু মানুষের স্তরে এসে এই জ্ঞানগুলো দিয়েছেন। বোঝাচ্ছে মহাপ্রভু এইভাবে তারা এই ভাগবত গীতার উপর ব্যাখ্যা দিয়েছেন। তারা কিন্তু ভক্ত নয়, তারা কিন্তু ভগবানের ভক্ত। মানে কি? ভক্ত মানে হচ্ছে যে ভগবত শর্ট ফর্মে যে ভগবানের নিয়ম কানুন পালন করে সেই ভক্ত। যদি বলি স্কুলের স্টুডেন্ট মানে কি? যে স্কুলের নিয়ম কানুন পালন করে স্কুলে দাখিল। যদি কেউ হয়তো ধরুন স্কুলে পয়সা দিয়ে দাখিল হয়ে গেছে, কিন্তু নিয়ম কানুন পালন করে না, সে জিন্স পরে যায় স্কুলে, জিন্স বা নিজের স্কুল ইউনিফর্ম পরে, তাকে কি স্কুলের স্টুডেন্ট বলে গণনা করা হবে না? বের করে দেওয়া হবে। কেউ যদি স্কুলে দাখিল তো হয়ে গেছে পয়সা দিয়ে, কিন্তু স্কুলে যায় না, ক্লাসে যায় না, ক্লাস অ্যাটেন্ড করে না, ক্লাসে বাইরে খেলাধুলা করে, স্কুলের নিয়ম কানুন ফলো করে না, তাকে স্টুডেন্ট বলে গণনা করা হবে। ঠিক তেমনই শর্টে যদি কখনো বলা হয় যে ভক্ত কে? ভক্ত সেই যে ভগবত নিয়ম পালন করে, ভগবান যা যা নিয়ম কানুন সেগুলো পালন করছে, সেই ভক্ত। এমনকি বড় বড় পণ্ডিতেরা ভগবত গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন, তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা করেন। ভগবত গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তরাই করতে পারে। লাস্ট লাইনে আসুন, তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর। তো এইসব অন্য এসব গলত ভাষ্য কখনো করবেন না, কখনো এদিক ওদিকের বইগুলো পড়বেন না, কখনো এদিক ওদিকের চ্যানেলগুলো খুলে ভাববেন আমি তো কি নাম চ্যানেল, সংস্কার চ্যানেল দেখছি, আমি তো খুব ভক্তি করছি, কোথাও যেতে হবে না। না, একদম পরম্পরা অনুযায়ী যে আছেন ইসকনে শুধু বক্তাদের তারাই আমরা শ্রবণ করবো, শিল প্রভুপাদের গ্রন্থগুলি শ্রবণ করবো, আর শিল প্রভুপাদের অনুগামী যারা আছেন তাদের গ্রন্থগুলি শুধু আমরা শ্রবণ করবো। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। নেক্সট শ্লোক, এটাও মেমোরি শ্লোক আছে কি আপনাদের? ওকে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা। এখন যে বলতে যাবেন ভগবান যে বলবেন এই অধ্যায়, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। আত্ম উপলব্ধি মানে রিয়েলাইজেশন, যেগুলো যা যা করবে এগুলো আত্ম উপলব্ধি হয়। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। ইয়েস তো প্লিজ তাৎপর্য করুন ভাগবত গীতা। ভগবত গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে, কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্যায়ন
এবং অবশেষে রয়েছেন বেদান্তের সূত্রে রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাবই নেই। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা ও বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সাক্ষাৎকার। এই তত্ত্বজ্ঞান এই দেখবেন, আমি জন্যই বলছিলাম যে এই চ্যাপ্টারে আপনারা যা পড়বো না, সেগুলো কিন্তু গত 2 চ্যাপ্টারে কিন্তু সার মানে সামারাইজেশনের মতোই, কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখবেন বলছেন, যেগুলো মানে ভক্তি যোগের ব্যাপারেই ভগবান কিন্তু বলবেন। ওই জন্য মানে দেয়ার ইজ নাথিং কুছ এক্সট্রা কুছ नहीं आने वाला है। আগে এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ গুহ্য বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায়। এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। ইয়েস। এবার এই প্যারাগ্রাফে আসুন, দেখুন তৃতীয় পেজে এমন কথা বলা হয়ে থাকে যে, পেয়েছেন? পড়ুন। এমন কথা বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন উৎকৃষ্ট হওয়ার ফলে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। এই প্রত্যক্ষ ফল যথার্থই গোচরীভূত হয় এবং আমাদের অভিজ্ঞতা আছে যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করতে করতে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয় এবং মানুষ অচিরেই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়। এই বাস্তবিক দেখা গেছে অধিকন্তু কেবলমাত্র কীর্তন একটু দূরে রাখো, সাউন্ডটা একটু খুব হাই আছে। আচ্ছা, অধিকন্তু কেবলমাত্র কীর্তন বা শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজকর্মে সহযোগিতা করে, তবে সে উত্তরোত্তর পরমার্থিক প্রগতি অনুভব করতে পারে। হ্যাঁ, তো দেখুন ওই জন্য মানে একদম মানে লাইভ রেজাল্ট পাবে, এটাই বলা হচ্ছে এই প্যারাগ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। লাইভ রেজাল্ট পাবে। আপনি দেখুন, কেউ বলতে পারে কি লাভ হরে কৃষ্ণ মহামন্ত্র, ঠিক আছে, কেউ ভাবতে পারে যে এটা জাস্ট লাইক এনি আদার মন্ত্র। নো, সারা পৃথিবীতে কিভাবে মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের হৃদয় পরিবর্তন হয়েছে, ব্যবহার পরিবর্তন হয়েছে, খান পান পরিবর্তন হয়েছে, কত লোক বিদেশে ঐশ্বর্য ছেড়ে এসে মায়াপুর বৃন্দাবনে সাধারণ জীবনযাপন করছে, সব কিন্তু এই মহামন্ত্র খেলায়। ইটস নট অ্যান মানে মানে একদম লাইভ আপনি রেজাল্ট পাচ্ছেন, লাইভ রেজাল্ট। নিজের জীবনে ঘুরে দেখুন কি পরিবর্তন হয়নি। আমাদের কি সঙ্গ পরিবর্তন হয়নি এই মহামন্ত্র খেলা? আমাদের কি খানপান পরিবর্তন হয়নি? আমাদের কি বিচার, আমাদের কি ভাবনা এবং কি আমাদের কি ব্যবহার পরিবর্তন হয়নি? এভরিথিং পুরো যাকে বলে 360 ডিগ্রি চেঞ্জ করে দেয় কিন্তু এই মহামন্ত্র। ওই জন্য এই ভক্তিযোগ, এখানে প্রভুপাদ বলছেন প্রথম লাইনে দেখুন, ভগবত ভক্তি সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। ক্যান লাইভ ক্যান সি দ্য রেজাল্ট। यस, আগে করুন। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পন্থাটি এত পবিত্র যে তা অবলম্বন করা মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। এবার লাস্ট প্যারাগ্রাফে আসুন। এটা ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে ভগবদ্গীতায় আমরা দেখতে পাবো যে যথার্থ ভক্তিযোগের শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন, তখনই তার ভগবত ভক্তি অনুশীলন শুরু হয়। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। এইসব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হলেও ভগবত ভক্তি স্তরে উপনীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবান যে কি তা কেউ বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতেও এই বিষয়টি প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত তত্ত্বদর্শী মহাভাগবতের মুখরবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা
ভগবত গীতা শ্রবণ করলে কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মানুষ ভগবত ভক্তি যোগত হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায়। হরে কৃষ্ণ। যখন এইসব থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায়। এবার এই প্যারাগ্রাফে যেটা এখন উনি বললেন, আবার ফার্স্ট সেন্টেন্সে আবার পড়ুন। ভগবত গীতায় আমরা দেখতে পাবো যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তি লাভের পর ভক্তি যোগ শুরু হয়। কেউ তো প্রশ্ন করলেন না। মুক্তি লাভের পর তো এই সব জিনিসগুলো থেকে যখন মুক্তি হয়ে যায়, যখন we are done with all this, এখানে লেখা আছে দেখুন, এইগুলো জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ থেকে একটু লেখা আছে একটু সাহায্য করতে পারে ভক্তি যোগে আসার জন্য। আর ধরুন কেউ যদি কর্মযোগ করছে, মানে কর্মের ফল অর্পণ করছে, তখন प्राथमिक स्टेज, क्या वो भक्ति में उनको हेल्प नहीं करेगा? कोई अगर अपना कर्मफल को मोटा मोटा चेक करके डोनेशन दे रहा है ISKCON को, क्या विल इट नॉट हेल्प हिम टू प्रोग्रेस इन कृष्ण कॉन्शियसनेस? ऑफ कोर्स इट विल। কেউ ধরুন ধ্যান করছে, ধ্যানে ভগবানকে উপলব্ধি করার জন্য চেষ্টা করছে ধ্যানে, তার তো হেল্প হবে ভক্তিতে আসার জন্য। কেউ ধরুন যোগাসন করছে ভগবানকে উপলব্ধি করার জন্য, হেল্প করতে পারে, প্রাথমিক কিছুটা হেল্প করতে পারে। কিন্তু এগুলো যখন এগুলো হয়ে যাবে আর কোনো ভক্তর সংস্পর্শে আসবে, সে যখন ভক্তি যোগ অবলম্বন করবে তখন এগুলো থেকে মুক্তি। তখন কেউ এখন ইসকনে আসার পর কেউ এখন কেউ ব্রহ্মজ্যোতিকে উপাসনা করে? ওইগুলো হয়ে গেছে এখন, ওটাই বলা হয়েছে। ওকে, ওটা শেষ করে নিন প্যারাগ্রাফটা। এইভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভবনামৃতের পন্থা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গৃহতত্ত্বের রাজা। এটি পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে তা সম্পাদন করা যায়, তাই এই পন্থা সকলের গ্রহণ করা উচিত। আর আনন্দের সঙ্গে অনায়াসে, দেখুন এই প্রত্যেক স্টেজে আনন্দের সঙ্গে। এখন আমাদের দামোদর অষ্টকম চলছে, আমরা ভক্তদের ঘরে ঘরে গিয়ে দামোদর অষ্টকম করছি। ওর মধ্যে কি কি হচ্ছে? কীর্তন হচ্ছে, শ্রবণ হচ্ছে, হ্যাঁ, যা যা লীলা হয়েছে এই মাসে সবাই কেউ একদিন গোবর্ধন লীলা শুনছি, একদিন গোপাষ্টমী লীলা শুনছি, অষ্টকম কীর্তন হচ্ছে, কি বহু সব অঙ্গ ভক্তি, নবদা ভক্তি হচ্ছে যদি দেখা যায়। তারপর আর কি হচ্ছে? আরতি হচ্ছে, ঠিক না? সবাই প্রদীপ দেখাচ্ছে ভগবানকে, প্রসাদম তো বলবোই কি আর। হরে কৃষ্ণ। এই মাসে শুধু ওয়েট বাড়ছে, শুধু রাত্রে খাওয়া হচ্ছে আর শ্লোকের ভক্তদের ওয়েট বাড়ছে। আর কি সব এভরিথিং ইউ উইল ফাইন্ড, ভক্ত সঙ্গ হচ্ছে কি সুন্দর, ঠিক না? কীর্তন হচ্ছে কি সুন্দর। সো এইভাবে আনন্দময় এই ওই জন্যই সুসুখম কর্তুম আপিয়াম, কি শ্লোকটা জানো? সুসুখম কর্তুম আপিয়াম মনে পড়ছে না? উত্তরস্য অপগমম ধর্মং সুসুখম কর্তুম। স্টার্টিংটা কি না? মানে এই জার্নিটা, এই যে আমাদের যাত্রাটা, এই ভগবত ভক্তির যাত্রাটা খুব আনন্দদায়ক, ভেরি ভেরি হ্যাপি। ওই জন্য প্রভুপাদকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে প্রভুপাদ এত কিছু করছেন আপনারা, কিন্তু লাস্টে জানতে পারেন ভগবান কৃষ্ণ নেই, ভগবান কৃষ্ণ না, তাহলে কেমন লাগবে আপনার? প্রভু বলছেন দেখুন আমার বুড়ো হয়ে গেছে, আমি 70-75 বয়স হয়ে গেছে, সারা জীবন এই ড্যান্সিং কীর্তন করতে করতেই আর প্রসাদ খেতে খেতে আমার জীবন কেটে গেল, খুব আনন্দ হয়, সুসুখম। এরপরে যদি জানতে পারি যে কৃষ্ণ অ্যাকচুয়ালি ভগবান নয়, ধরুন মৃত্যুর পর জানতে পারলাম কৃষ্ণ, তো কোনো অসুখ, কোনো আফসোস নেই। তুমি সারা জীবন তো একদম ড্যান্সিং কীর্তনে চলে গেছে, কিন্তু তুমি সারা জীবন ভোগ করেছো, মৃত্যুর পর জানতে পারো কৃষ্ণ অ্যাকচুয়ালি ভগবান, তখন কি পেটাইতে হবে তোমার? ঠিক না? তো ওই জন্যই ভক্তি মার্গ ভেরি ভেরি হ্যাপি। ওই জন্য আমি সব ভক্তদের এটাই নিবেদন করবো, সেই সব সেবা বেছে বেছে নিন যেগুলোতে আপনি আনন্দ, ভেরি হ্যাপি। যদি মালা সেবা আনন্দ পান সেটাই করুন। আর যদি ভুল করে কোনো জায়গায় এমন কিছু করছেন যেটা তো মন করছে না, চেষ্টা করার পরে হতেই পারে আপনাকে মালা সেবা দিয়ে দিচ্ছে, আপনার কিছুদিন মালা সেবা মন লাগছে না, আপনি চান হারমোনে বলবে কীর্তন করবো, আপনাকে দিয়ে দিচ্ছে মালা সেবা, তো গিয়ে কথা বলবেন, আপনার অথরিটি বাঁচিয়েই আছেন, কি বলুন আনন্দ পাচ্ছেন। আনন্দ না পেলে we have come all here for happiness, আনন্দ উপলব্ধি করার জন্যই এসেছি না। ভগবান হচ্ছেন সত্যিই আনন্দময়, আমরা ওনার অংশ হওয়ার কারণে আমাদের কিন্তু we are always in search of happiness. প্রভুজি, clarification, Yes. এই যে পূর্ণ কাজ যেটা, হ্যাঁ, পুণ্য কর্ম, হ্যাঁ, pious activities, and সেবা, সেবা। so সেবাটা হচ্ছে ডাইরেক্টলি ভগবানের জন্য,
আর পূর্ণ কাজটা হচ্ছে মানুষের জন্য। ইন্দ্রতৃপ্তি, নিজের ইন্দ্রতৃপ্তির জন্য, মানুষের জন্য তো ঠিকই, হ্যাঁ। মানুষের জন্য এগুলো কিন্তু সাময়িক লাগে, যে দেখো লোকটা কিন্তু স্কুল কলেজ বানিয়েছে লোকেদের জন্য, তো নিজের ইন্দ্রতৃপ্তি না, ভুল, একদম নিজের ইন্দ্রতৃপ্তির জন্য। বাইরে থেকে আপাতত দৃষ্টিতে লাগতে পারে যে এটা সমাজ সেবার জন্য করছে, কিন্তু সমাজে এখন লোকে হাততালি মারবে। হ্যাঁ, আবার যদি অনেকে আছে, প্লিজ আমার নামটা নেবেন না, কাউকে বলবেন না আমি হসপিটালটার জন্য টাকা দিয়েছি, আসেন অনেক লোকে বলবেন আমার নামটা বলবেন না, তাও আরো বড় ইন্দ্রতৃপ্তি, উফ আজকে একটা কিছু একটা করলাম, উফ আই হ্যাভ ডান সামথিং, আরো বড় ইন্দ্রতৃপ্তি। যত জন্য এই আমরা কোথায় আছি, মর্তলোকে না, হ্যাঁ। যত মর্তলোক থেকে উপরে যাবে না, উপরে আরো 7টি লোক আছে না, ভূগোল লোক, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক, ততই ওখানে কিন্তু স্থূল ইন্দ্রতৃপ্তি হয় না, ওখানে স্থূল শরীরের কনসেপ্টই নেই। আমি আবার বলছি, মন দিয়ে শুনবেন, যত উপরে যাবেন ওখানে কিন্তু স্থূল শরীর, বুঝতে পারছেন, এই পঞ্চভূতের শরীর, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, এই কনসেপ্টই নেই। যত শরীর সূক্ষ্ম হবে তত ইন্দ্রতৃপ্তি আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো টেস্টি, আর আরো সূক্ষ্মতর। ওই জন্য যারা দেবী দেবতা তাদের কোনো শরীর নেই, যার জাগতিক শরীর নেই, পঞ্চভূত শরীর নেই, সূক্ষ্মতর সূক্ষ্মতর, আর তারপর ব্রহ্মসুখ উপলব্ধি করতে আরো। ব্রহ্মসুখ বলা হয় এই ভুলকের মৈথুন সুখের চেয়ে অনেক অনেক উপরে, এরকম সূক্ষ্মতর, আরো সূক্ষ্ম সূক্ষ্ম। যত নিম্ন লোকে যাবে, নিম্ন লোক বলতে তল, সুতল, কি অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, এগুলো আছে নিম্ন, ততই স্থূল শরীর, আর ততই ইন্দ্রতৃপ্তিও স্থূল শরীরের জন্য। তো ওখানে মিট ইটিং, সেক্স লাইফ, হোলসেল, যত উপরে সূক্ষ্ম, আর ইন্দ্রতৃপ্তি আরো উপরে, আরো অনেক উপরে, আর যত নিচে স্থূল, আর ইন্দ্রতৃপ্তি স্থূল শরীরের জন্য। ওই জন্য এই পায়াস অ্যাক্টিভিটি, দান, প্রতিষ্ঠান, এগুলো লোকের জন্য, হয়তো আপনাদের তো দৃষ্টিতে লেখা আছে লোকের জন্য করছে, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু মনে অনেক ইন্দ্রতৃপ্তি, আস্তে আস্তে ভগবত নিজেকে ভগবান বলতে মনে করতে। একদিন বললেন, আমি ডাকে আজকে শুনুন, আমাদের ক্লাসে আসুন, আজকে আসুন, আমি রাতে খিচুড়ি বিতরণ করি। আমি না গেলে আমার 500 লোক দাঁড়িয়ে থাকে, জানো, আমি পয়সা দিই বলে 500 লোক দাঁড়িয়ে থাকে বলে খিচুড়ি খাবো বলে আমি আসতে পারবো না ক্লাসে। আমাদের এই নির্মল চন্দ্র স্ট্রিট আছে, নির্মল চন্দ্র স্ট্রিট, ওখানে রবিবার এক কমিটি আছে, 3-4 জন পয়সাওয়ালা লোহাপতির, তারা সব খিচুড়ি খাওয়ায়, সব বিঘে সব লাইন দিয়ে চলে যাচ্ছে। আমাদের 500 লোক, একদিন ওনাকে বলেছিলাম মালিককে যে একবার আসুন আমাদের ক্লাসে, এখানে ক্লাস হয় ভগবদ্গীতার, এখানে সানডে ফিস্ট, তখন সানডে ফিস্ট হতো, আজকাল হয় না শুনেছি। বলছে না আসবো না, আমার জন্য 500 লোক ওয়েট করে খিচুড়ি খাবো। সো ইউনো ওই লাগেগা কি আমি আমার জন্য, আমরা একবার দিলে পারলে, এটা 2003-এর কথা, আমরা ইসকন যুব থেকে গেছিলাম পারলে, মালিক পারলে বিস্কিটের মালিক ফ্যাক্টরিতে, ওখানে কে ছিল ম্যানেজার, নাকি মনে করছে না, খুব মালিক এবং ভাই পদে ছিল, তো ওনাকে আমরা বলেছিলাম যে আসুন আমাদের রাজবাড়ি মন্দিরে আসুন, সানডে ফিস্ট প্রোগ্রাম আসুন। তোমরা কি বারবার আমায় ফোন করছো, আসো আমার সঙ্গে আসো, চলো। তো নিয়ে গিয়ে ফ্যাক্টরির উপরে একটা ব্যালকনি হয়, সেখান থেকে নিচে ওয়ার্ক ফ্লোর দেখা যায়, সবাই কাজ করছে, দেখো নিচে কি হয়েছে, কিছু তো কাজ করছো, কি দেখো, এই সব পরিবার 500 পরিবার আমার এই ফ্যাক্টরি, 500 পরিবার যুক্ত, এদেরকে ছেড়ে আমি তোমার মন্দিরে যাবো দর্শন করতে? এদের কি হবে, এই পরিবারদের কি হবে যদি আমি কাজ করবো ছেড়ে তোমাদের মধ্যে সাধু হই? ও মাই গড, আওয়াজ বাপ, কত সুন্দর। উনি পালন করছেন এই 500 ফ্যামিলিজ, ওনার মনে হচ্ছে উনি পালন করছেন এই 500 পরিবার, আর যদি উনি ছেড়ে মন্দিরে যান তাহলে 500 পরিবার কি হবে? তো এইগুলো হচ্ছে, অনেক লোকে কাজ করে, লাস্ট ডে অব্দি কাজ করে যাবো, দেখবেন রিটায়ারই করে না, নাম নেবো না, কয়েকদিন আগে মারা গেছেন ভদ্রলোক, রিটায়ার করলো, এত বড় কোম্পানি টাটা মোটরস, টাটা ক্রুজ, রিটায়ারই করলো না, বিকজ দে ফিল দ্যাট ওদের যারা কর্মী হয়, কর্মী বুঝেন যারা, দে ফিল যে ওনাদের জীবনের পূর্ণতা, মানে সবচেয়ে এম হচ্ছে এই কাজ করতে করতে মরে যাও। দেখেছেন কর্মীদের ঠিক এরকম অনেক লোক বলে না, হ্যাঁ জানি এই কাজ করতে করতে আমি একদিন দেহ থাকবো, এটাই কি জীবনের পূর্ণতা? নিজেকে জিজ্ঞেস করুন, ইজ দিস দ্য এম অফ লাইফ, দ্যাট while ওয়ার্কিং আই উইল ডাই? ফ্যাক্টরির মালিকও তাই ভাবে। আমি এই 40 বছর ধরে ফ্যাক্টরি যাচ্ছি, সকালবেলা উঠে একদম টাইমলি যাচ্ছি, টাইমলি আসছি, রাত্রেবেলা আমি জানি করতে করতে একদিন মারা যায়, বলে না যারা কর্মরত লোক। কিন্তু এটাই কি জীবনের পূর্ণতা? কি লাভ হবে? এটার গতি কি? এটার গতি সেই আবার জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রেই ঘুরে যাবে, কোনো লাভ নেই।
দেখে মনে হতে পারে আপনি বিহার মহান কোন একটা অবজেক্ট করছেন, কিন্তু অ্যাট দি এন্ড ইট ইজ অ্যাঙ্গার, নাথিং এলস। জীবনে অনেক জিনিস মনে হতে পারে অনেক বড় বড় জিনিস, কিন্তু এমনি যদি শাস্ত্রচক্র দিয়ে দেখেন ওটার চালানোর মূল্য নেই। তার মানে প্রভুজি পূর্ণতা পুণ্য অ্যাক্টিভিটি ইজ নট প্রিরেকুইজিট টু গেট ভক্তি, রাইট? It is, see, a pious activity is preferable rather than being a nastic. এক নাস্তিকের চেয়ে নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা নাস্তিকের চেয়ে একটা আস্তিক ব্যক্তি ভালো, যে একটু তারপর ধার্মিক, একটু তো আস্তে আস্তে ওনাকে কনভার্ট করা ইজি। ইটস গুড স্টেপিং স্টোন। তো ওই জন্য এখানে লেখা আছে কর্ম, জ্ঞান, ধ্যান ভালো, সিঁড়ি দিয়ে অন্তত উপর দিকে তো যাচ্ছে। ঠিক আছে, লিফটটা নেয়নি, সিঁড়িটাই নিয়েছে, কিন্তু সিঁড়িটা তো উপর দিকে যাচ্ছে। ইটস গুড। ইয়েস, আমরা অনেক স্লো যাচ্ছি। নেক্সট, তৃতীয় নম্বর শ্লোক, কারেক্ট? যদি কোনো জিনিস যার চর্চা হচ্ছে বুঝতে না পারেন জিজ্ঞেস করবেন। অন্তত এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা চাই। কর্মী, ধ্যানী, জ্ঞানী, আর এমন উনি জিজ্ঞেস করলেন যারা দান করছেন তারাও কি তো দান করছেন ভালো, কিন্তু দ্যাট ইজ নট হাইয়েস্ট। তাহলে কখনো কখনো কি এই সমাজে যারা দান করছেন, যারা দানি, যারা বড়, তাদের অটোমেটিকলি এই ব্যাপারটা থেকে থাকে, তারা মুখ দিয়ে যা বলবে সেটাই শ্রেষ্ঠ মনে হবে, ঠিক না? যারা খুব ঐশ্বর্যবান তারা মুখ দিয়ে যা বলবে সেটাই কিন্তু মনে হবে দ্যাট ইজ ল, বাট জরুরি নেই। তৃতীয় শ্লোক, অশ্রদ্ধাধান পুরুষ ধর্ময়স্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। এটা আগেও শুনেছি আমরা, ঠিক আছে? বাট अगेन ভগবান সামারাইজ করছে, এই দুই অধ্যায়ে যা যা বলেছেন সেগুলো সামারাইজ করছে। তো যারা ভগবানের কথা শ্রদ্ধা নেই তারা তো জগিং করতেই থাকবে 84 লক্ষতে। তাৎপর্য, শ্রদ্ধাহীন মানুষ, আমি একটু বলছি, হ্যাঁ, নাহলে স্লো যাচ্ছি তো ওই জন্য। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। যার শ্রদ্ধা নেই তারা কি করে করবে? এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দু থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তি যোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। ওই জন্যই বলছিলাম অন্তত একটু শ্রদ্ধা যাদেরকে স্মরণ করবো, অ্যাটলিস্ট লিটল ফেথ শুড বি দেয়ার। আদারওয়াইজ কখনো কখনো দেখবেন কেউ না কি বলে কিন্তু বাংলার ঠেটা, খুব ঠেটা, শুনবোই না, করবোই না, মানবোই না, এইভাবে যদি গিয়ে কোনো প্রবচন শোনেন তো কোনো লাভ হবে না। যতই ভালোই শোনেন কি না, কিন্তু কোনো লাভ হবে না। ওই জন্য বেসিক কিছু শ্রদ্ধা হোনা চাই যার থেকে শ্রবণ করবে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। এবার হ্যাঁ, এই শ্লোকের তাৎপর্য যদি বলছি, এটা আগে অনেকবার এসেছে। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। ওই জন্য আলাদাভাবে কাউকে খিচুড়ি খাওয়ানোর কোনো দরকার নেই, খাওয়াতে হয় ভগবানকে, ভগবানের ভোগ খাওয়ান। ছোট ছোট দেখুন, ভেরি ফাইন ডিফারেন্স অ্যাকচুয়ালি। যদি ভক্তি আর পুণ্যকর্ম যদি দেখেন, ভেরি ফাইন ডিফারেন্স। যারা পুণ্যকর্ম করে, বড় বড় হসপিটাল খোলে, এদিকে ইসকনেরও কিন্তু অনেক ভক্তরা ভক্তি বেদান্ত হসপিটাল খুলেছে, ঠিক না? খারগারে না বলে বলে। কিন্তু তফাৎটা এটাই হচ্ছে, ওরা জাগতিক কারুকার্যেতে একটু ভক্তিটাকে অ্যাড করে দিয়েছে। যেমন সকালবেলা দেখবেন ট্রেতে জগন্নাথ যায়, ট্রেতে দেখেছেন? পুরো ট্রেন ধরুন সকালবেলা প্রসাদ দিয়ে মানে ব্রেকফাস্ট দেবেন,
ট্রলিতে, জগন্নাথের ট্রলিতে সব জায়গায় গিয়ে পেশেন্টদের সারাক্ষণ 24 ঘন্টা হরে কৃষ্ণ মন্ত্র হচ্ছে, কীর্তন হচ্ছে সব হসপিটালে। ঢুকবেন যখন দেখবেন বিশাল করে এক সাধু বসে আছে, অনেক লোকে গিয়ে টাচ করতে আসে, ও এটাকে প্রভুপাদ, ও আচ্ছা প্রভুপাদ, আমি তো ভাবছিলাম উনি করে বোঝাচ্ছেন কোনো সাধু, এরকম হয়েছে না অনেকবার ইসকনে আসার পর। হ্যাঁ, তো এরকম পুরো একদম মনের মন্দির ঢুকেছে, অ্যাকচুয়ালি ভক্তি বেদান্ত হসপিটাল। তো এটা যখন কোথায়? বলি যখন প্রথম খোলা হয়েছিল, অত মানে অত হসপিটাল নামটা একটু ভালো ছিল, মানে অত খ্যাতি ছিল না, সবাই বলতো মানবে হসপিটাল, গেলে লোকে একবারে ভগবদ্ধামে চলে যায়। কিন্তু কিন্তু এখন আস্তে আস্তে একটু অনেক 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 উন্নত হয়েছে, স্টার্টিং এরকম ছিল, কিন্তু এরকম। সো মাই পয়েন্ট ইজ, এই পুণ্য কর্ম আর ভক্তি কর্মের মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স আছে। আপনি খিচুড়ি গাছেন, এই খিচুড়িটাই যদি কোনো সাধু পুরুষ বানায়, সেটাকে যদি ভগবানকে তুলসী পাতাকে ভোগ দেয়, তো শোনা গেল। তো আপনি এই পুণ্য কর্ম থেকে একদম ডাইরেক্ট ভক্তি কর্ম থেকে উন্নত হয়ে গেলেন না, ভেরি ফাইন ডিফারেন্স অ্যাকচুয়ালি। ওকে, এই এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, না এর পরে। ওকে, লেটস কাম টু দ্য ফোর্থ শ্লোকা। ময়া ততম ইদং সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা আস্থানি সর্বভূতানি না চাহং কেশবস্থিত। এটা মনে হয় মেমোরি শ্লোক আছে আপনাদের? অনুবাদ, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। এটাও দেখুন আগে আমরা পড়েছি, অব্যক্ত রূপে, আনম্যানিফেস্টেড। যেমন প্রত্যেক ব্যক্তির মধ্যে আর প্রত্যেক বস্তুর মধ্যে এই জড়জগতে ভগবান আছে। ব্যক্তির মধ্যে আছে পরমাত্মা রূপে, আর বস্তুর মধ্যে আছে শক্তি রূপে, অনুর মধ্যে শক্তি রূপে, শক্তি। তো বস্তু আর ব্যক্তি বাদ যদি দেন, তাহলে এই জড়জগতে আর কিছু আছে? তার মানে ভগবান পুরো জগতে একদম সর্বব্যাপ্ত, অল পারভেডিং ইংলিশে বলে। ওকে, আমি সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। কথিত আছে, অত শ্রীকৃষ্ণ নামাদি লাভ বিগ্রহম ইন্দ্রিয়ৈ সেবন মুখে জিহ্বাদৈ স্বয়মেব স্ফুরত্তদ। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা আদি উপলব্ধি করা যায় না। সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন, ওই জন্য লেখা আছে সেবন মুখে, তার নিকট তিনি প্রকাশিত হন। যখন সদ্গুরুর অধীনে থেকে ডাইরেকশন, আন্ডার গাইডেন্স, যখন কোনো সেবা আমরা খুব আস্তে আস্তে উপলব্ধি হয়, নিজে ইন্দ্রিয়ের দ্বারা চেষ্টা করলে, মান দ্বারা ইন্দ্রিয় কখনো কিছু ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনা চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তরে ও বাহিরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে, যদিও তিনি সর্বব্যাপ্ত, সর্বত্র দৃশ্য, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নন। সর্বব্যাপ্ত, কিন্তু আপনারা কেউ পরমাত্মাকে দেখতে পেয়েছেন? কেউ দেখতে পেয়েছেন? কেউ এর মধ্যে যে শক্তি আছে, শক্তি রূপে ভগবান অবস্থান, দেখতে পেয়েছেন ভগবানকে? না। তো অনুভূতি করতে পারেন, কিন্তু অনুভূতিও ভগবত ভক্তির চক্ষু দিয়ে, প্রেমাঞ্জনা চরিত ভক্তি বিলোচনে। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও সবকিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা সেই আলোচনা করেছি, মহিততম ইদং সর্বম সূত্রে মণিগণাইব। যেমন সুতোর মধ্যে সুতোটা দেখা যায়, সুতো দেখা যায় না, কিন্তু সুতোর মধ্যে কিন্তু সব মণি, এই মুক্তগুলি অবস্থিত। আস্তে করে সুতোটা সরিয়ে দেন, কি হবে? সব হয়ে যাবে। ওকে, নেক্সট প্যারাগ্রাফে আসুন। কিন্তু তারা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন।
তো ব্যক্তিগতও আছে, ব্যক্তিগত ভগবান ব্রজেন্দ্র নন্দন ত্রিভঙ্গে মুরারি কৃষ্ণ গোলক বৃন্দাবনে আছে, প্লাস সর্বব্যাপ্ত জড়জগতে। ওকে, এই যুক্তিকে ভ্রান্ত করে প্রতিপন্ন করার জন্য ভগবান বলেছেন আমি সর্বব্যাপক এবং সবকিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবুও আমি সবকিছু থেকে স্বতন্ত্র, স্বতন্ত্র, একদম স্বতন্ত্র, ইজ দেয়ার ইন গোলক বৃন্দাবন। ওই জন্য আমরা সকালবেলায় আজকে পড়ছিলাম চৈতন্য চৈতামৃতে ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এইসব অসুর কাউকে কিছু হত্যা করে। এই জড়জগতে দেখাশোনার জন্য ভগবান বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছে। আর ভগবান আধ্যাত্মিক জগতে, চিৎ জগতে যদি কোনো অসুর টসুরকে সংহার করার জন্য ভগবান দেবকী নন্দন কৃষ্ণ বা বাসুদেব বা মথুরা কৃষ্ণ বা দেবকী নন্দন কৃষ্ণ বা বাসুদেব নন্দন কৃষ্ণ, ওনার দ্বারাই সব হত্যা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটাও কিন্তু কোনো অসুর পুতনা বকাসুর অঘাসুর কাউকে কিন্তু হত্যা করে, যখন হত্যা করতে তখন এক্সপ্লেইন করে তখন হত্যা করেছে। ভগবান এসব হাত মারা করে না, শুধু ঠিক আছে। ওই জন্য ভগবানের একটা প্রকৃত ব্যক্তিত্ব আছে, সে হচ্ছে একদম ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ। He doesn't get involved in all these activities. যদি চিৎ জগতের কোনো অ্যাক্টিভিটি হয় ওনার এক্সপেনশন করবেন, যদি জড়জগতের কোনো অ্যাক্টিভিটি হয় ওনার এক্সপেনশন করবেন। একদম সুন্দরভাবে ডিভিশন করেছে ভগবান, সুন্দরভাবে ডিভিশন করেছে। চিৎ জগতে ভগবান অনেক ভগবানের কলা আছে, অংশ আছে, তারা এগুলো দেখাশোনা করবে। চিৎ জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি ভগবানের সেটিং হবে, ভগবান নিজের লীলা বিলাস করার জন্য কি কি সেটিং হবে, এর জন্য বৃন্দাদেবী পনামাসি আছে, ঠিক না, ইন্টারনাল পোটেন্সি, ভগবানের অন্তরঙ্গা শক্তি, এগুলো দেখবেন। যদি চিৎ জগতে কোনো অসুরকে সংহার করতে হয় লীলার মাধ্যমে, সেগুলো বাসুদেব নন্দন কৃষ্ণ দেখবে, ঠিক আছে। কিন্তু নন্দনন্দন কৃষ্ণ কিন্তু এসব কখনো ইনভলভ হবে না। আর জড়জগতে তো পুরুষ অবতার আছে, জড়জগতে একটি ভগবানের বহিরঙ্গ শক্তি করে রেখে দিয়েছেন দুর্গা দেবী। আর জড়জগতে ভগবান বিষ্ণু রূপে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণু রূপে মেনটেনও করছে জড়জগৎকে, তাহলে আর কি দরকার। अगला नेक्स्ट श्लोक 5 नंबर न च मत्स्थानि भूतानि पश्य मे जोग महेश्वरम् भूत भिन्न च भूतस्थो ममात्मा भूत भावना। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। অন্তর্গত নই, আমি ইনভলভ, আই ডোন্ট গেট পার্সোনালি ইনভলভ। যেমন আমি বলছিলাম ভগবান পার্সোনালি ইনভলভ হয় না, ভগবানের প্রত্যেক ডিপার্টমেন্টে নিযুক্ত করা আছে। যেমন প্রাইম মিনিস্টার, ধরুন যদি দেখি যে আমরা ভালো করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ধরুন কোন এক শহরের কোন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমরা কি বলতে পারি সেটাও কিন্তু প্রাইম মিনিস্টারের আন্ডারে? হ্যাঁ, বলাটা ভুল হবে না, কারণ কি প্রাইম মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্ট্রি আছে, হোম মিনিস্ট্রির আন্ডারে যত আলাদা আলাদা স্টেটের যতগুলো ল অ্যান্ড অর্ডার, সেটা হোম মিনিস্ট্রি দেখছে না। আর হোম মিনিস্ট্রি কার আন্ডারে? প্রাইম মিনিস্টার। তো যদি আমরা বলি যে এই সব যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা শহরের, এর সবার পেছনে কিন্তু প্রাইম মিনিস্টার, সেটা বলা ভুল হবে না। যেমন আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, রাধেশ্যাম প্রভু এই উদাহরণটা সবসময় দেয়। ধরুন আমি যদি বলি রাজকুমার কৃষ্ণ দাস এই মাইকটা ধরলেন, বা আমি যদি বলি আমার ডান হাত এই মাইকটা ধরলো, বা আমি যদি বলি আমার ডান হাতের এই 4টে আঙুল দিয়ে মাইকটা ধরলাম, কোনটা ঠিক? সবগুলোই ঠিক, তাই না? তেমনি এই ভগবান যদি দেখা যায় সব কিন্তু ভগবানের নিয়ন্ত্রণেই চলছে, সব কিন্তু আমার নিয়ন্ত্রণেই হাতটা চলছে, যদি আমি আলাদা আলাদা ভাবে বলছি জিনিসটা। ওকে, তাৎপর্যে আসুন। তাৎপর্যে সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে দেখুন লেখা আছে কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, পেয়েছেন? কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনা করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন
যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শও করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন, হ্যাঁ, তো এগুলো তো আমরা জানি না। যদি ভগবান এখন জড়জগৎ করবে, কারণ কি এখানে অনেক জীব জগতে অনেক জীব বিদ্রোহ করেছে, ঠিক আছে, তো ভগবান এমনি করে দৃষ্টিপাত করবে, বাস একটু দৃষ্টিপাতের ফলে কি হবে, প্রকৃতি প্রেগনেন্ট হয়ে যাবে, ইমপ্রেগনেটেড বলে না, গর্ভধারণ করবে। আর তখন ভগবান পুরুষ অবতার পাঠাবে, পুরুষ অবতার পাঠাবে, আর পুরুষ অবতারের শরীর থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, আর সব জীবগুলো ওখানে জন্মে যাবে। এক একটা ব্রহ্মাণ্ডেতে এক একটি গর্ভদশায় বিষ্ণু প্রবেশ করবে, আর উনি ওনার থেকে এক ব্রহ্মাজি হবে, ব্রহ্মাজি সেই ব্রহ্মাণ্ড পুরো ঘুরিয়ে দেবে প্রজা পালন করে, প্রজা উৎপত্তি করে, আর প্রত্যেক প্রজার মধ্যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু প্রবেশ করবে, পরমাত্মা হবে। আর প্রত্যেক বস্তুর মধ্যে এই মহাতত্ত্ব যেটা 24 তত্ত্বের মধ্যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু কিন্তু শক্তি রূপে প্রবেশ করবে, শক্তি রূপে ইন অল দ্য বস্তু। ভেরি ভেরি ইজি একদম। হ্যাঁ, কারণ যদি কোনো কনফিউশন থাকে এই সৃষ্টি, জড়জাগতিক সৃষ্টির ব্যাপারে কোনো জিনিস না বোঝা বা বুঝতে পারছে না, তো জিজ্ঞেস করুন। এভরিথিং শুড বি ক্রিস্টাল ক্লিয়ার, চাহে জীবজগৎ চাহে জড়জগৎ, কোনো জিনিস আগে কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই পেয়েছেন সবাই সম্পূর্ণ সৃষ্টি সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগপৎ ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, তবুও সবকিছু তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগ ঐশ্বর্য অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। এটা মনে হয় আপনাদের প্রশ্নে আছে, আপনাদের প্রশ্ন ধরে দেখাতে হবে, নাহলে আপনারা দেখবেন না, ওই জন্য এটিও আপনাদের প্রশ্নে আছে। 6 নম্বর শ্লোক। যথাকাশ স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মস্তানিত্যুপাধারয়া। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করেন, তেমনি সমস্ত সৃষ্টি জীব আমাতে অবস্থান করে। আমি সব জায়গায় আছি, কিন্তু সবাই কিন্তু আমার মধ্যে অবস্থান, মানে all are resting on me। এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝানোর জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এবং অভিপ্রকাশ। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সবকিছুর চলাচল। কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যে তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নয়, তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান, এবং সেই সমস্ত পূর্ণরূপে তারাই ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবান ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, এভাবেই সবকিছুই তার ইচ্ছাই অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সবকিছুর সৃষ্টি হয়, সবকিছুর পালন ইচ্ছা হচ্ছে এবং সবকিছুর বিনাশও হচ্ছে। কিন্তু তবুও তিনি সবকিছুর থেকে পৃথক, যেমন আকাশ সবময়ী বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। তো ওই জন্য যেমন বলছিলাম, ভগবান কিন্তু দেখা গেলে, যেমন আমি কিন্তু এই মাইকটা ধরলাম, কিন্তু বলা হচ্ছে আমার হাতটা মাইকটা ধরলো, বা আমার হাতের আঙুলটা, ডান হাতের আঙুলটা কিন্তু মাইকটা ধরলো, কিন্তু দেখা গেলে কিন্তু সব কিন্তু ভগবানই নিয়ন্ত্রণ করছে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে এই পুরুষ অবতাররা নিয়ন্ত্রণ করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ন্ত্রণ করছেন, বা প্রাইম মিনিস্টার নিয়ন্ত্রণ করছেন। কিন্তু প্রাইম মিনিস্টারকে কে জনতা সিলেক্ট করেছে, জনতাকে কে সৃষ্টি করেছে,
ব্রহ্মা সৃষ্টি করেছেন। ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? গর্ভদক্ষায় বিষ্ণু সৃষ্টি করেছেন। গর্ভদক্ষায় বিষ্ণুকে কে এনেছেন? মহাবিষ্ণু একটা একটা করে গর্ভদক্ষায় বিষ্ণুকে পাঠিয়েছেন। মহাবিষ্ণু মানে এই তিন পুরুষ অবতারকে কে পাঠিয়েছেন? নারায়ণ। নারায়ণ কোথা থেকে এসেছেন? প্রথম চতুর্ভুজের সংকর্ষণ থেকে। প্রথম চতুর্ভুজ কার থেকে এসেছেন? বলরাম থেকে। বলরাম কার থেকে এসেছেন? সর্বকারণ কারণকে হরে কৃষ্ণ। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুতস্থানি পুরস্থানি কল্পাদৈ বিসৃজাম্যহম। হে কন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। এগুলো তো আমরা ওই দিন আগের দিন দেখেছিলাম না, কল্পান্তে মানে একদম ব্রহ্মার 100 বছরের পর এভরিথিং কামস ইনসাইড মহাবিষ্ণু। এই জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে, ব্রহ্মার আয়ু 100 বছর, তার একদিন পৃথিবীর 43 লক্ষ 20,000 দেয়নি কত? 20,000 দেওয়া উচিত ছিল না? এনিওয়েজ 430 কোটি 4320 টুটা ওটা ভুলে গেছি। বছরের সমান। তার রাত্রির স্থায়িত্ব সম পরিমাণে, মানে ওটাও একই। তার 1 মাস এইরকম 30 দিনও রাত্রি সমান, মানে ইনটু 30। আমরা একবার পড়েছিলাম না আগের দিন? এইরকম 12টি মাস মানে ইনটু 12, তার 1 বছর হয়। এইরকম 100 বছর ইনটু 100 করলে ব্রহ্মার যখন মৃত্যু হয়, মানে পুরো আয়ু শেষ হয়ে যাওয়ার পর, তখন প্রলয় হয়। আমি বলছিলাম না পুরো মহাপ্রলয় হয় ব্রহ্মার 1 আয়ু হলে। এর অর্থ হচ্ছে ভগবান দ্বারা অভিব্যক্ত শক্তির পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায়। তো এই যে ভগবান শক্তির দ্বারা যে সৃষ্টি হচ্ছে, ব্রহ্মাণ্ড সে আবার ভগবানের রুমে আবার ভিতরে চলে আসে। সব নিষ্ক্রিয়, কিন্তু কারোর জন্য মৃত্যু হয়নি। যদিও এখানে বলা হয়েছে ব্রহ্মার মৃত্যু হয়েছে, ব্রহ্মা হয়তো আবার সেই জীব, ব্রহ্মার আয়ু হয়ে গেছে, আবার জীব হয়ে গেছে 84 লক্ষ থেকে বহু উন্নতি হবে। ঠিক আছে, তো কারোর মৃত্যু হয়নি। সব যেমন আমি বলছিলাম পজ, সব নিষ্ক্রিয় হয়ে ওই ব্রহ্মাণ্ডটা আবার সেই মহাবিষ্ণু ভিতরে ছিল। तो ब्रह्मा जी हम लोग के फर्स्ट आचार्य हैं, वहीं से परंपरा चल रहा है। तो ब्रो उनके डेथ के बाद उनको परम नाम क्यों नहीं मिलता? এখন ব্রহ্মাজি মধ্যে, ব্রহ্মাজি ইজ দ্য হাইয়েস্ট লিভিং এন্টিটি, সর্বশ্রেষ্ঠ জীব। ব্রহ্মাজির মধ্যে কত গুণ পাওয়া যায়? 50। জানা আছে না সবাই? 50 গুণ বিদ্যমান। ইজ দ্য হাইয়েস্ট লিভিং এন্টিটি। কিন্তু ব্রহ্মাজির মধ্যে, ব্রহ্মাজি যদিও ভগবানের রজগুণের অবতার, আর আমাদের আচার্য মানে ওনাকে ভগবান জ্ঞান দিয়েছিল, তো এটা মনে রাখতে হবে ভগবান কোন ব্যক্তিকে, মানে ব্রহ্মা ইজ আ পোস্ট অ্যাকচুয়ালি, এন্ড ব্রহ্মা কিপস অন রোটেটিং। তো যদি কোনো ব্রহ্মা এই কার্য করতে করতে ভক্ত হয়ে যায়, তো সে তো ভগবান ধামেই যাবে। ইন্দ্র ইজ আ পোস্ট, নট নেসেসারি দ্য অল ইন্দ্র লেবার করে। তো যে 100 অশ্বমেধ যজ্ঞ করে সেই ইন্দ্র পোস্টটা পেয়ে যায়, ঠিক না? ওই জন্য these are posts। वही ब्रह्मा को शायद भगवान ने ये ज्ञान दिया हो। So there are 4 संप्रदाय, रुद्र संप्रदाय, श्री संप्रदाय, कुमार संप्रदाय, ब्रह्म संप्रदाय। এই 4 জনের মধ্যে এক তফাৎ আছে, 4 জন কিন্তু এক স্তরে নেই। মানে এই 4 ব্যক্তিকে ভগবান দিয়েছিলেন, কিন্তু এর মধ্যে একজন পোস্ট আছে, যেমন লক্ষ্মী, শ্রী। লক্ষ্মী সহস্র হতে পারে, কিন্তু সব কিন্তু শ্রীতত্ত্ব, মানে রাধারানীর প্রকাশ। যে শ্রী পরম্পরা চলে আসছে, যাকে আমরা বলি রামায়ণ সম্প্রদায়, ঠিক আছে? তো শ্রী মানে লক্ষ্মী দেবী ইজ নট আ পোস্ট,
রাধারানী এক্সপ্যানশন শ্রী তত্ত্ব, যেমন আমরা যে সুভদ্রা মহারানীকে যে পুজো করি অল্টারে, যদিও তিনি জীব তত্ত্ব কিন্তু তিনি কিন্তু শ্রী তত্ত্বের প্রকাশ। যখন অল্টারে সুভদ্রা মহারানী যখন জগন্নাথ আর বলদেবের মাঝখানে বসে আছেন, শি ইজ অ্যান এক্সপ্যানশন অফ রাধারানী। প্রশ্ন করতে পারে না তো ভাই কৃষ্ণর বোন তো জীব তত্ত্ব, কৃষ্ণ ইজ বিষ্ণু তত্ত্ব, কিন্তু কৃষ্ণের বোন তো জীব তত্ত্ব, তো এখানে কি করছেন অল্টারে? আমরা তো আরতিও করি, কিন্তু সেখানে কিন্তু আমরা ওনাকে জীব তত্ত্ব রূপে দেখছি না। সুদর্শন অলদো আ ডিভোটি অফ কৃষ্ণা, যখন অল্টারে এসছে তখন কিন্তু আমরা ওনাকে কিন্তু বীজ মন্ত্র অন্য দিয়ে আমরা ওনাকে পুজো করি, ঠিক না? तो कोथा से कोथा चले गया। So my point is, so ब्रह्मा जी although उनको ज्ञान मिला है, वो पोस्ट को देखिए, पोस्ट को ज्ञान मिला होगा या कोई एक ब्रह्मा को दिया होगा भगवान। जरूरी नहीं है कि हर एक ब्रह्मा को भगवान ने ज्ञान दिया है और वो माने दिस इज व्हाट माय इंटरप्रिटेशन, वेरी गुड क्वेश्चन एक्चुअली, बट ये मेरा आंसर तो यही है। Somebody wants to add anything? Prabhuji, তার মানে Indra is below the devotees who go directly to Golok. Absolutely, all demigods are very low compared to devotees. এই দেবী দেবতা থেকে ভক্ত অনেক উপরে, অনেক উচ্চ স্তরে। দেবী দেবতা খেলা দেখেন, একটা একটা চুপ করে চোখের সামনে দিয়ে চলে যায়। সেই মর্তলোক থেকে সব চলে যায়, দেবী দেবতা এই দেখো একজন গেল, এই দেখো আরেকজন গেল। আমরা কি করছি এখানে সমরস খাচ্ছি। কখন আমাদের আয়ু শেষ হবে, কখন আমরা নিজের মর্তলোকে যাব, মর্তলোকে কলিযুগে অবতরণ করবো, মহাপ্রভুর অনুগামী ভক্তদের সঙ্গ করবো, আর আমরা ভগবানের ধামে চলে যাবো। তারাও এইভাবে এটাই প্রার্থনা করে ভগবানের কাছে। ওকে, নেক্সট কোথায় ছিলাম আমরা? এটার অনুবাদ করেছি না? हाँ। 7 प्रभु নম্বর जी ये वाला जरा समझाइए। बोलिए। एक तो हम बहुत श्यामा, শ্লোক নম্বর वही वाला। सेवन का तत्व है। ওকে, 7 এর তাৎপর্য কোথায় ছিলাম আমরা? মাঝখানে ছিলাম। एकदम लास्ट के ওকে, ऊपर में। তো এই ব্রহ্মার এক মাস, এক বছর আর পুরো আয়ুটা হয়ে গেল, বোঝা গেল, কারেক্ট? এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তার মধ্যেই লয় হয়ে, তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টি প্রয়োজন তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয়। तो भगवान फिर से जब ब्रीद आउट करेगा, फिर से सब बाहर आएगा, करेक्ट? বহু এক হলেও আমি বহু রূপ ধারণ করব, এটি হচ্ছে বৈদিক সূত্র। তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয়। कौन सा समझ में नहीं आ रहा है? भगवान अपने आप को इस जड़ जगत में माया शक्ति से विस्तार करें, माने पुरुष अवतार विस्तार करें। ये पुरुष अवतार तो पूरा डीलिंग विद माया शक्ति ना। पुरुष अवतार का कार्यकलाप कहाँ है? ये जड़ जगत में ही है, माने इट्स लाइक जेलर का कार्यकलाप जैसा है, ठीक ना? वो बोल रहा है ना कि एक को हम बोल रहे हैं, मैं अकेला हूँ किंतु मैं अनेक हो जाऊंगा। हाँ, बहुत तो ऐसे ही ये तो महाविष्णु के रूप में, फिर गर्भदक्षाई विष्णु, जितना ब्रह्मांड सोचिए 1 करोड़ 2 लाख ब्रह्मांड, तो कितना गर्भदक्षाई विष्णु होगा? 1 करोड़ 2 लाख गर्भदक्षाई विष्णु होगा। और फिर क्षीरोदक्षाई विष्णु, माने जितना जीव उतना क्षीरो भगवान विस्तार कर रहे हैं। तो भगवान तो एक है, लेकिन अपने आप को नाना रूपे विस्तार করছে। বাবা এটা একবার করে দেখি, জিনিসটা মনে হয় মাথায় যাচ্ছে না। চেয়ার দিন না প্লিজ। मैं एक फोटो डाल रहा हूँ ग्रुप में, देखिए। सब जूम करके देखिए फोटो। मिला फोटो देखिए, सब जूम करके देखो, সবাই দেখুন জুম করে। ঠিক আছে, আচ্ছা বাস এবার আর দেখবেন না, এবার এখানে দেখুন, বোর্ডে দেখুন, ঠিক আছে? বাস বাস সব বাদ দেখে তো এই দেখুন, এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড।
ঠিক আছে, মানে জীব জগৎ। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, মানে জড় জগৎ। মাঝখানে হচ্ছে বিজে, মানে ব্রহ্মজ্যোতি। কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এই ব্রহ্মজ্যোতি থেকেই শুরু, কিন্তু এখানে কৈলাস। বুঝা যাচ্ছে? এখনো যদি কেউ একদম স্টেপে স্টেপে যদি কেউ না বুঝতে পারেন এখনই আটকা নামায়, কারণ কি এরপর আরো এগিয়ে যাবো, তখন আরো মাথার উপর দিয়ে যাবে। তো এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ভগবান, এখানে গোলক বৃন্দাবন আছে, গোলক বৃন্দাবন জিবি, ওকে। এখানে বৈকুণ্ঠ, সব বৈকুণ্ঠে আলাদা আলাদা প্ল্যানেট, যত ভগবানের অবতার তত প্ল্যানেট। এটা নৃসিংহ লোক, এটা বরাহ লোক, এটা কুর্ম লোক। যারা যেভাবে উপাসনা করে ভগবানকে, যে রূপে উপাসনা করে সেই লোকে যায় বৈকুণ্ঠে। আর যারা ভগবান মুরারি, ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণের আরাধনা করে তারা গোলক বৃন্দাবনে যায়। এখন কোন জীব, ধরুন অনেকগুলো জীব এখানে বিদ্রোহ করেছে, তারা এখন জড় জগতে আসবে, এই জেল মে আয়েগা, ঠিক আছে। তো ভগবান এই জড় জগতে তিন রূপে অবতীর্ণ করেছেন। মহাবিষ্ণু, মহাবিষ্ণুর লোম থেকে বহুত ব্রহ্মাণ্ড সৃষ্টি হোক। তো এই ধরুন এটা একটা ব্রহ্মাণ্ড, এই একটু ব্রহ্মাণ্ড, ঠিক আছে। এই ব্রহ্মাণ্ডে কটা লোক আছে? কটা? 1 2 3 4 5 6 7। আর এগুলো নিম্নলোক, এগুলো ঊর্ধ্বলোক, ঠিক আছে। আমরা কোথায় আছি? ভূলোক বা মর্তলোক, ML, মর্তলোকে আছি। আমাদের লোককে কি কি বলে? मर्तलोक, भूलोक, पृथ्वी, ये सब सिनोनिम्स है। सिनोनिम्स समझ में आ रहा है? अभी तक क्लियर है? तो ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ভগবান এই কারণদর্শের লোম থেকে একটা ব্রহ্মাণ্ড বের হলো। তো কারণদর্শের বিষ্ণু এখানে কারণ সাগরে শুয়ে থাকে। এটা কারণ সাগর আছে, केएस कारण सागर। देखिए फोटो में देखिए कैसे लेटे हुए हैं। तो उनका लोम से ये बुदबुदा से निकला। এখন এই জড়জগতে একটা जीवी, जीवी माने একটা एक गर्भदक्ष विष्णु आएगा। इनका नाभि से एक लोटस, ये लोटस है, ठीक है। और लोटस से कौन निकलेगा? ये ब्रह्मा जी, ठीक है। এই ব্রহ্মা জি পুরো জীব সৃষ্টি করে পুরো এই জগৎকে ভর দেবে। ये पूरा জড়জগৎ को भर देगा 84 लाख योनि। उन्हीं यही হচ্ছে। আর फिर क्या होगा? एक क्षीरोदक्षय रूप में क्षीरोदक्षय विष्णु हर एक जीवों में प्रवेश करेगा और हर एक वस्तु में भी प्रवेश करेगा। বুঝা গেল? ক্ষীরোদক্ষয় বিষ্ণু প্রত্যেক জীবের পরমাত্মা রূপে আর প্রত্যেক বস্তুতে শক্তি রূপে প্রবেশ করবে। সিম্পল। এটা একটা ব্রহ্মাণ্ডের কেস। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড। কি উদাহরণ দেওয়া হয়েছে? একটা সরষের বস্তা। সরষের বস্তা যদি জিজ্ঞেস করে কটা সরষে আছে, অতগুলোই ব্রহ্মাণ্ড। ঠিক আছে, ক্লিয়ার একদম? কারোর কোনো কিছু জায়গা আটকাচ্ছে? ওকে, नेक्स्ट श्लोक नंबर 8। प्रकृतिं शामवष्टभ्य विसृज्यामि पुनः पुनः भूतग्रामोऽमिमं कृष्ण मवशं प्रकृतिं অনুবাদ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছার দ্বারাই অন্তকালে বিনষ্ট হয়। ঠিক আছে, পুনঃ পুনঃ সৃষ্টি হয় মানে ব্রহ্মার প্রত্যেক দিনে বারবার বারবার লয়, আংশিক প্রলয়, আংশিক প্রলয়, আংশিক প্রলয়, আর আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়, মহাপ্রলয় হয়, আবার আমার লোকের ভেতর চলে আসে। ঠিক আছে, ভগবান বলছেন। ক্লিয়ার? এই জড়জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত। ঠিক আছে, অপরা নিকৃষ্ট শক্তি মানে এই জড়জগৎ জড় শক্তিগুলোকে নিকৃষ্ট বলা হয়েছে। এর চেয়ে উৎকৃষ্ট কি? জীব, তটস্থ শক্তি। ওর চেয়ে উৎকৃষ্ট কি? ভগবানের পরাশক্তি, যেটা জীব জগৎকে নিয়ন্ত্রণ করে। তো এই জড়জগৎ ভগবানের নিকৃষ্ট, থার্ড ক্লাস, মানে একদম নিম্ন শক্তি, বায়ুরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। কারেক্ট? সেই কথা পূর্বে কয়েকবার বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় জড়াশক্তির মহৎ তত্ত্বরূপে পরিণত হয়
এবং প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন। তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদক্ষায় বিষ্ণু রূপে প্রবেশ করেন। তাই আমরা দেখলাম প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি গর্ভদক্ষায় বিষ্ণু, একটি প্রতিটি ব্রহ্মাণ্ডে এভাবেই সৃষ্টি হচ্ছে। তিনি নিজেকে আবার ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন। সর্বভূত মানে, ভূত মানে এখানে সর্বজীব, ভূত মানে ওই ভূত মানে জীব সংস্কৃতে। তো প্রত্যেক জীবে কিন্তু ভগবান পরমাত্মা রূপে প্রবিষ্ট হন, এমনকি অতি ক্ষুদ্র পরমাত্মা পরমাণুতেও প্রবেশ করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সবকিছুর মধ্যে প্রবেশ করেন। না চ মান্তানি কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মসন্তং তেষু কর্মসু। অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। সেই সমস্ত কর্ম মানে এই জড়জাগতিক কর্ম, জড়জগতে গর্ভদক্ষায় বিষ্ণুর ভিতরে ঢোকা, সব জীবের মধ্যে পরমাত্মা রূপে ঢোকা, এর মধ্যে আমি ফেসে যাই না, এটাই বলতে চাইছে ভগবান। যেহেতু সব মানে জড়জাগতিক, মানে ধরুন কেউ মানে जेलर का काम क्या है? सारा दिन कैदी लोग के साथ बातचीत, झमेला, मार पीट, हाँ एकदम চলছে না, ভালো করে একদম পেড়ায় পেড়ায় চলছে, কিন্তু জেলারও কি পরবর্তীকালে কয়েদি হয়ে যায় নাকি? ওটাই বলা হবে, ঠিক আছে? আমি ওর মধ্যে ফেসে যাই নাকি? এই সম্বন্ধে সেই সমস্ত কর্ম আমি আবদ্ধ করতে পারি না, আমায় আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। উদাসীন, ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান করে শুনবেন। এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে আত্মরামস্য পশ্যন্তি প্রকৃতিত্বান সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গেও তার কোনো সংসর্গ নেই। তো উনি নিজের, দেখুন ভগবান অ্যাকচুয়ালি কৃষ্ণ क्या चीज में बिजी है, ध्यान করে শুনিए, শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, মানে ব্রজ বৃন্দাবনে ব্রজবাসীদের সঙ্গে, গোপীদের সঙ্গে রাসলীলা, গোপ বালকদের সঙ্গে গাভী চারণ লীলা, এইসবের মধ্যেই কিন্তু উনি একদম ব্যস্ত। সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে, এটা আমরা জানি। ভগবান তার সৃষ্ট জগতে সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। উদাসীন থাকেন মানে একদম उदासीन। उदासीन কেমন থাকবেন আপনারা দেখেন, আপনারা বলেন उदासीन দাও, जो होना है होने दो, कोई चोरी के उसको मार दो, कोई डकैती का मार दो, कोई अच्छा काम करे उसको प्राइज दो, उदासीन। that will be aloof, na? हाँ Aloof. अलूफ, उदासीन माने एक न्यूट्रल। अलूफ तो बोल नहीं सकते क्योंकि भगवान पुरुष अवतार रूपे आছেন, इज प्रेजेंट, बट एट द सेम टाइम इज जो जैसा करनी वैसा करे, Indifferent. इंडिफरेंट, लाइक द जज। अभी उदाहरण লাগা, ध्यान মন দিয়ে শুনুন। এখানে উদাসীন বদ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপের সূক্ষ্ম অতি সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীনে, তবুও তিনি যেন উদাসীন অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশ্বরের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মানে জাজটা। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলেছে, কারোর প্রাণদণ্ড হয়, কারোর কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তি লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। ঠিক না? ঠিক না? জাজ তো কি হবে, কেউ সম্পত্তি পেয়ে জাজ বলে আমার কমিশন দাও, উদাসীন চুপচাপ নিজের কাজ করে ডিউটি করতে থাকে। কোথায় গেল? তার আগে কত ঘটনা ঘটে। হ্যাঁ, সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম ভাবে
যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকে, বলতে হয় না कि भगवान का इच्छा के बिना एक पत्ता भी नहीं हिलता, लेकिन भगवान কিন্তু এগুলো নিষ্ক্রিয়। জড়জগতের সঙ্গে ভগবান এগুলো क्या इसके लिए भगवान का बहिरंग তবুও তিনি সবকিছু থেকে নিত্য উদাসীন। ঠিক আছে, তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না, তিনি সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করে না। যে যেমন কর্ম সে তেমন দেহ পায়। এর মধ্যে ভগবান কি করবে? ভগবানকে দোষ দেখি না। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। অনুবাদ কেউ পড়ুন অনুবাদ। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস। সেম জিনিস, এগুলো আগে শুনেছি তো। দিস আর অল সামারাইজেশন। প্রকৃতি বারবার সৃষ্টি হয়, বারবার ধ্বংস হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নিলিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। কারেক্ট? ভগবান পরম নিয়ন্তা, পরমেশ্বর পরম। ওই জন্য আমি ওই উদাহরণটা দিচ্ছিলাম। এই 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 যে মাইকটা ধরলাম, এটা নিয়ন্তাকে আমি, কিন্তু আমি তো বলতে পারি আমি না, আমার ডান হাতের আঙুলগুলো ধরেছে, ডান হাতের আঙুল তো আমারই ভাই। ঠিক তেমনই কেউ বলতে পারে মহাবিষ্ণু করছেন, আরে ভাই মহাবিষ্ণু তো ভগবান শ্রীকৃষ্ণেরই অংশের 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 অংশ, তো ভগবান করছে এটা বললে কোনো অন্যায় নেই। পরমেশ্বর পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড়জগতে প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনি হচ্ছেন পিতা। কোন শ্লোক? हाँ वो लास्ट लाइन, फर्स्ट लाइन क्या है? सर्व योनिषु कांते अहम बीजा प्रदापिता। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কামনা বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। ক্লিয়ার? এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ, কিন্তু জড়জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। ঠিক ওই জাজকার মতো নিউট্রাল, জড়জাগতিক কাজের জন্য নিউট্রাল, এবার ভক্তদের কাজের জন্য হ্যাঁ আমি নিজে বলবো। ঠিক যেমন ওই আকবর বীরবলের স্টোরিটা জাজের জাজ যখন নিজের বাড়িতে যায় তখন কেউ নিষ্ক্রিয় থাকে, বাড়িতে কেউ চুপ করে থাকে না, এরকম উদাসীন না, বাড়িতে গিয়ে সক্রিয় হয়ে যায় জাজ। কারণ কি নিজেদের ফ্যামিলি ম্যাটার, বাচ্চা কাচ্চার সঙ্গে খেলাধুলা এগুলো এক্সেট্রা, তখন একদম সক্রিয়। কিন্তু যা কোর্ট পেয়ে যেতে হয়, যে যেমন তাকে তেমন দণ্ড দেবে বা পুরস্কৃত হবে। ওকে, कोई क्वेश्चन? কোনো প্রশ্ন কারো? কিছু বোঝা হচ্ছে না? কোনো প্রশ্ন হচ্ছে না? শুনলে আমার খুব ভয় লাগে। সব বোঝা যাচ্ছে তো? সব বুঝতে পারছেন? নেক্সট শ্লোক। অবজানন্তি মাম মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্তে মম ভূতমহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমার অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানেন না। তো সবাই ভাবেন আরে এনারও দুটো হাত, আমার দুটো হাত, কৃষ্ণ দুটো চোখ, আমার দুটো চোখ, কৃষ্ণ দুটো পা, আমার দুটো পা, তুমি আমি সম। ওরা ভাবে আমাদের মধ্যে কেউ হবে হয়তো, মনুষ্য কেউ হবে হয়তো। ঠিক আছে, অলৌকিক মাখন টাখন চুরি করে,
আর কি এটুকুই ধরো তাৎপর্য। এই অধ্যায়ে পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টি সৃজন পালন ও সংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়েও বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তাকে বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছে। তো অ্যাকচুয়ালি ঈশ্বর শব্দটার অর্থ সংস্কৃতে কি আছে? নিয়ন্তা, कंट्रोलर। एग्जैक्ट वर्ड ईश्वर का वर्ड टू वर्ड ट्रांसलेशन इज कंट्रोलर। तो देखिए এই জড়জগতে কিন্তু অনেক কন্ট্রোলার আছে। এই হাওয়াকে কে কন্ট্রোল করছে? পবনদেব, কারেক্ট? বায়ুদেব বা পবনদেব। বৃষ্টিকে কে কন্ট্রোল করছেন? ইন্দ্র। তেমনি বিদ্যা, জলবিদ্যাকে কে কন্ট্রোল করছেন? মা সরস্বতী। তো প্রত্যেক জিনিসকে কন্ট্রোলের জন্য হয়তো একটি অধিষ্ঠাত্রী দেবতা বা কোনো অধিষ্ঠাত্রী দেবী আছে, ঠিক না? কিন্তু এরা সব কন্ট্রোলার। কিন্তু হু ইজ দ্য কন্ট্রোলার অফ অল কন্ট্রোলার্স? কৃষ্ণ। ওই জন্য ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। কিন্তু ঈশ্বর কিন্তু অনেকগুলো ঈশ্বর আছে। ওকে, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, সৃষ্টি, হ্যাঁ, এবার এই হাইলাইট করা আছে এই পূর্ব শ্লোকগুলোতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ প্যারাগ্রাফ সম্পাদন করা জড়জাগতিক কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। বা ভগবানের শ্রী বিগ্রহ সচ্চিত আনন্দময়। যদি এবার মন দিয়ে শুনবেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ নয়, কিন্তু তবু মূঢ় লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। তিনি তার শ্রী বিগ্রহকে এখানে মানসীম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্ন ভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। ওকে, তো ওই জন্য যখন নরলীলা করেন তখন লোকে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, যদি সিংহলীলা আসে, হ্যাঁ ভগবান, হ্যাঁ যদি বড় রূপে আসেন, হ্যাঁ ভগবান, কিন্তু মানুষ লীলায় ওরা অ্যাকসেপ্ট করে না। নেক্সট প্যারা, শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময়, আনন্দময়। এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভাগবত গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। এক খুব নামকরা সংস্থা সারা পৃথিবীতে আছে, বা একটি ভারতবর্ষী মেনলি, বেশি দিন না, 30-40 বছর পুরনো। তারা বলেন যে এই ভগবত গীতায় যে কৃষ্ণ বলছেন এগুলো সব কিন্তু মহাদেব বলছেন শ্রীকৃষ্ণ রূপে। এগুলো জাস্ট মানদা, এত ভগবান বাচা সব কিছু লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু বলে ये एक्चुअली शिव जी है, কৃষ্ণ রূপে বলছেন कुछ भी। পূর্ব জন্মের পুণ্য কর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তিরা অসাধারণ প্রতিভাবান হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচালক। তাই তাকে মূঢ় বলা হয়েছে, কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তি বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারা তাকে সাধারণ মানুষ বলে মনে করে। এই ধরনের মূঢ় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন, আর কেউ পারেন না, মুক্ত করতে। নোবডি হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার জড়জগতের জীবকে মুক্ত করতে। একমাত্র মুক্তি প্রদাতা কারী হচ্ছেন ভগবান। ভগবানের নাম মুকুন্দ। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে। মানসিন্তার মাস অবজানন্তিনা মাম মূঢ়া। ওকে, লাস্ট প্যারাগ্রাফে আসুন। শ্রীকৃষ্ণের অনেক নির্বিশেষবাদী আছেন যারা মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করাকে উপহাস করে। তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন?
কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি তিনি মন্দিরে অথবা অর্চবিগ্রহে নেই? এটা হচ্ছে আমাদের তর্ক। সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীরা যদিও এইভাবেই আবহমান কাল তর্ক করে থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক। ব্রহ্মসংহিতাতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিধি শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টি সর্বত্র বিরাজমান। কোন শ্লোক ব্রহ্মসংহিতায়? গোলোকনাম্নি নিজধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধামি সুতেষু তেষু। গোলোক নামনি নিজে গোলক আছে তস্য, কিন্তু তাও দেবী মহেশ হরিধামি সুতেষু তেষু, তাও এই জড়জগতে উনি এই দুর্গা দেবীর দ্বারা পুরো কন্ট্রোল করছে, যদিও তার নিত্য ধাম কিন্তু গোলক বৃন্দাবনে। आज का अंतिम श्लोक 12 नंबर। मोघाशा मोघ कर्मानो मोघ ज्ञान विचेतस राक्षसीमां शुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिता। ভগবান বলছেন এভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ। যদিও তারা সকাম কর্ম করে কিন্তু মুক্তি জীবনে হবে না। তাৎপর্য, অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় ও ভক্তি যোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরমাত্মা বলে স্বীকার করে না। তারা কোনো দিকেই ভক্তি যোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। তেমনি যারা সকাম পূর্ণ কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে তারা কোনোটাইতেই সফল হবে না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে। ওই যে উপহাস করার ফলে ব্রহ্মজ্যোতিও পাবে না। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। কোন শ্লোক আমরা করেছি কিছুদিন আগে? চার কোন ব্যক্তি ভগবানের Yes, absolutely. নামাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যজ্ঞান আসুরিং ভাবমাশ্রিতা। এইভাবে বুলেটের মতো আসবে শ্লোকগুলি, কখনো শরণাগত হয় না আমাদের এই 4 প্রকারের লোক। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে তখন তারাও ঈশ্বরের মতো তারাও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য হবে না। মানে আমরা যে এখন এখানে জড়জগতে এসেছি, আমরা মায়াতে আবদ্ধ হয়ে গেছি, কিন্তু আমরা মানে মুক্তি লাভ করে মায়া থেকে বেরিয়ে আমরা ভগবান সঙ্গে যুক্ত হয়ে যাব, ঈশ্বর সাহায্য হব, আর আমরা ভগবান হয়ে যাব। ভগবান আমাদের ছাড়া অসম্পূর্ণ। আমাদের যখন ভগবান পাবে তখন ভগবানও পূর্ণতা লাভ করবে। এরকম মূর্খের মতো, কারণ কি সবাই বলে, আপনার কেউ বলতে পারে ইসলামের লোকের, আপনারা তো বলছেন আমরা জীব হচ্ছে ভগবানের অংশ, বলছি না আমরা? তাহলে ভগবান থেকে আমরা যখন বিচ্ছিন্ন হয়ে তাহলে ভগবান অসম্পূর্ণ হয়ে গেছে, তখন আপনারা কি বলবেন? কি বলবেন? তখন যারা এইসব উপনিষদের শ্লোক বলতে হবে, ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে যখন বেরোবে সেটাও 100% থাকবে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? তুমি একটা জড়জগত জিনিস দেখান যেখান থেকে যা বেরোচ্ছে সেটা এখনো 100% রয়েছে, তখন কি
ক্লাসে আমাদেরকে বললেন পিতা থেকে পুত্র বেরিয়েছে, তো পিতা তো 100%ই রয়েছে। এটা আমাদের ক্লাসে কে বললো ক্লাসে কি বলেছিল জ্যোতি মাঝি বলে। তো ওই জন্য ওম পূর্ণমাদা পূর্ণমিদা, ভগবান পূর্ণরূপেই আছেন। আমরা বেরিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। ভগবান এমন নয় যে ভগবান কমে গেল কিছু, কিচ্ছু না। ভগবান আলাদা ব্যক্তি, আমরা আলাদা ব্যক্তি। তো ভগবানের ব্যক্তিত্বে কোনো হ্রাস হয়নি বা কোনো ডাইলিউশন হয়নি। ওকে, সুতরাং নেক্সট প্যারাগ্রাফে আসুন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারেন না। বৃহৎ, এখন এই শ্লোকে লেখা আছে, এর অনুবাদ হচ্ছে, যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতি শাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত, এবং ঘটনাক্রমে যদিও কখনো তার মুখদর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। একদম এরকম যদি কোনো পাখণ্ডী নাস্তিকের মুখ দর্শন করা হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষা পরায়ণ। তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারংবার আসরিক ও নিরীশ্বরবাদী জনিতে জন্মগ্রহণ করা। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টি রাজ্যের সবচেয়ে তমসাময় অধম জনিতে পতিত হবে। হরে কৃষ্ণ। এখানে আজকে আমাদের 12 নম্বর শ্লোক অবধি আজকে আমাদের সিলেবাস। এখন আমরা একবার যে কণ্ঠস্থ শ্লোকটি একবার আমরা উচ্চারণ করব। Yes. Mic, pass. সবাই মন দিয়ে শুনুন প্রশ্নটি। মাইক্রোফোন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, প্রথমে আপনি যে বললেন ক্লাসের শুরুতেই যে ভগবানের রুলস গুলো যারা মেনে চলে তারাই ভক্ত। হ্যাঁ, তো আমরা যখন দেখি যে মন্দিরে আরতি দর্শন করতে গেলাম বা পূজারী প্রভু আরতি করে সবার শেষে যে জয়ধ্বনি যখন দেন, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, তো অনেকেই তো উপস্থিত থাকছে যারা ভগবানের রুলস গুলো পালন করে না। তো প্রভু তো বলছেন যে সমস্ত গৌর ভক্তবৃন্দ, এটা কিভাবে বলা হবে? ওকে, তো সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তো ভক্তের মধ্যে অনেক, দেখুন যেমন বৈষ্ণব কে, যদি আপনি শাস্ত্র অধ্যয়ন করেন চৈতন্য চরিতামৃতে 4-5 রকম বৈষ্ণবের ডেফিনিশন দেওয়া আছে। এক জায়গায় বলা আছে যে মুখে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করছে সেই বৈষ্ণব। আবার কোথাও লেখা আছে বৈষ্ণব 3 প্রকারের, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। তো আলাদা জায়গায় অনেক আলাদা ডেফিনিশন দেওয়া আছে। তো তিনি উত্তম অধিকারী বৈষ্ণব, যাকে দেখে মুখে হরিনাম আসে উত্তম অধিকারী বৈষ্ণব। তো ওই জন্য তেমনই একটা ডেফিনেশন ভক্তের এটাই, ভক্ত কে যদি বলেন, যদি আপনি কৃষ্ণ ভক্ত কে, তো তখন বলতে পারেন ভক্ত সেই যে ভগবত নিয়ম পালন করছে। আবার এগুলো তো ভক্তের মানে উদারতা, যে কেউ যদি একবার প্রণাম করে তাকেও ভক্তের শৃঙ্খলায় আপনি ওনাকে গণ্য করছেন। ইট ইজ ইয়োর ম্যাগনানিমিটি না। কেউ ধরুন একবার কৃষ্ণ এক নাম যদি একবার, যেমন আমরা যখন বলছি যে বৈষ্ণব মানে যে একবার বিষ্ণু নাম মুখ দিয়ে উচ্চারণ করলে সেই বৈষ্ণব, তো এটা তো আমাদের উদারতা। হতে পারে সে একদম মহাধম, কিন্তু বা এটা হতে পারে সে অজান্তে বিষ্ণু নাম বলেছে, কিন্তু এটা বৈষ্ণবদের উদারতা যে তাকে বৈষ্ণবের মধ্যে গণ্ডির মধ্যে গণনা করা হচ্ছে। ওকে, এইভাবে এটাকে গণনা করি। তো ঠিকই বলেছেন, অনেক লোকে আসছে প্রণাম করছে, আমরা বলি সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, কিন্তু গৌর ভক্তবৃন্দ না, একদম পাপী লোক প্রণাম করেছে, সে আর পাপী রইল না। সে তার উপর সে অ্যালবার্ট রোডে মন্দিরের হলে এসছে, তার মানে সে ভগবান গোবিন্দের ভিজিটার, গেস্ট। ভগবানের গেস্ট মানে বিশাল ব্যাপার। ভগবান সভা থেকে দাঁড়িয়ে আছেন দর্শন দেওয়ার জন্য, একজন গেস্ট এসছেন, প্রণাম করছেন। তো ওই জন্য গৌর ভক্তবৃন্দ একদম একদম বলা উচিত। তো ওই জন্য আলাদা আলাদা টাইম, প্লেস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অনুযায়ী কিন্তু ডেফিনেশন গুলো জাজ করা উচিত। স্পেশালি প্রভুপাদের তাৎপর্য দেখবেন এই জিনিসটা আছে। মায়াবাদী, কখনো প্রভুপাদ এইগুলোকে মায়াবাদী বলছে,
এমনও আছে যেখানে দেবী দেবতার উপাসকদের প্রভুপাদ মায়াবাদী বলেছেন। You find that? কখনো যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছেন তাদের মায়াবাদী বলেছেন, কখনো মায়াবাদী বলেছেন যারা ভগবানকে মানুষের তানু আশ্রিতাম অবজ্ঞা করছেন তাদের মায়াবাদী বলেছেন। তো আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা জায়গায় এই দিস ওয়ার্ড হ্যাজ বিন ইউজড। তেমনি ভগবান, কতবার দেখবেন নারদ মুনিকে ভগবান বলা হয়েছে, ব্রহ্মাজিকে ভগবান বলা হয়েছে, মহাদেবকে ভগবান বলা হয়েছে, আবার কৃষ্ণকে ভগবান বলা হয়েছে। সো টাইম, প্লেস এন্ড সার্কামস্ট্যান্সেস উইল ডিসাইড কোন পরিপ্রেক্ষিতে ভগবান বলা হয়েছে। ঈশ্বর এই শব্দটি কতবার ভগবানকে বলা হয়েছে, কৃষ্ণকে, আবার দেবী দেবতাদের বলা হয়েছে, কারণ তারা কোনো একটা কোন ডিপার্টমেন্ট কন্ট্রোল করছে। যেমন আমি বলছিলাম সংস্কৃত শব্দে ঈশ্বরের অর্থ হচ্ছে কন্ট্রোলার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো থাক আজকে মেমোরি শ্লোক রিসাইটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন যেসব প্রশ্ন কিনে আছে সেগুলো একদম আপ টু ডেট করা। কার কার প্রশ্ন লেখা অলরেডি শুরু হয়ে গেছে প্লিজ হাত তুলুন। কারা কারা অলরেডি প্রশ্ন লেখা শুরু করে ফেলেছে? তোমার হয়নি কেন এখন অবধি? আপনাদের করে দিন, শুরু করে দিন, পেন্ডিং রাখবেন না। লাস্টে পাইলন হবে, প্রেশার আসবে, অনেক প্রেশার লাগবে, লাস্টে কোয়ালিটি খারাপ হবে। দেখবেন একসঙ্গে যখন করতে যাবেন না প্রশ্নের কোয়ালিটি, উত্তরগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ডেলি ডেলি অল্প অল্প করুন, জিনিসটা ভালো থাকবে, কোয়ালিটিও মেনটেন হবে। ওই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো সব আপ টু ডেট করুন, আপ টু ডেট সবাই। ওকে, মাঝখানে আমি এক সপ্তাহ থাকছি না, সেই সময় চেষ্টা করবেন সবগুলো করে নেওয়ার। যদি পারেন ইমিডিয়েটলি সবগুলো করে দেন, বেশি করে লাগবে না। 2 ঘন্টা যদি বসেন 2 ঘন্টার মধ্যে আপ টু ডেট হয়ে যাবে। ঠিক না? ঠিক আছে, আপনার হয়েছে আপ টু ডেট? পুরো আপ টু ডেট আছে? দুটো বাকি আছে। ঠিক আছে, আপনার মাতিজি আপ টু ডেট আছে, ভেরি গুড। আপনার কটা হয়েছে? একটা হয়েছে। আপনার মনোজ বাবু? ভেরি নাইস, ভেরি নাইস। প্লিজ চেষ্টা করবেন আপ টু ডেট করার জন্য। ওরা জানে কবে? হ্যাঁ, তো আমি এই 7 তারিখ থেকে 17 তারিখ থাকবো না। আমি দেখলাম দুটো ক্লাস মিস হচ্ছে আমার। 10 তারিখ না প্রভুজি, হ্যাঁ 10 to 17। হ্যাঁ, সো আমি এটা আপনারা নোট করে নিতে পারেন। 7 তারিখ 10 to 17 is the Benares trip. তারিখ তো এমনি ফ্রাইডে, এমনিতে অক্টোবর শুক্রবার নভেম্বর 10 তারিখ। শুধু আমার 11 তারিখ আর 14 তারিখ মিস হবে, 11th and 14th নোট করে নেবেন। ঠিক আছে, তো এক সপ্তাহের দিকে বেরিয়ে যাবে। 11 নভেম্বর and 14th নভেম্বর ক্লাস থাকবে না। কেন? হ্যাঁ 7 তারিখ শুক্রবার। 7 তারিখ হবে? হ্যাঁ 7 তারিখ হবে, 8 তারিখে যাচ্ছে। 11 আর 14 হবে। 11 আর 14 হবে, পুরো একটা মেসেজ দিয়ে দিতে পারেন আগে থেকে, তো সবাই নোট করে নেবেন। হ্যাঁ 11 তারিখ আর 14 তারিখ ক্লাস হবে। Provuji, open book, any 2 questions. ওপেন বুক এনি টু কোশ্চেনস, ইয়েস। কবে বলে জমা দিতে হবে? কবে কোন জমা দিতে হবে? কালকে বলি মেসেজ করব। As early as দিন হয়ে গেলে কারো দিয়ে দিন। এই 10 দিনেই সময় হচ্ছে ওপেন বুক দিতে হবে। আপনি পুরো এক সপ্তাহ গ্যাপ পাচ্ছেন, সব করে একদম আপ টু ডেট লিখে দেবেন, সবচেয়ে ভালো। 5 ডিসেম্বর যে পরীক্ষা আছে মানে ওটা এগিয়ে যাবে। ওটা এক সপ্তাহে দিয়ে দেবে, কারেক্ট। যেটা 5 ডিসেম্বর পরীক্ষা